আমার সাইদে নাই, মানুষ ভুলে যায় নাই। যদি সুযোগ আসে আল্লামা সাইদির ইচ্ছা অনুযায়ী কোরআনের রাজ কায়েম করে বাংলার মুসলমান প্রমাণ করবে এই দেশ গৌর গোবিন্দর দেশ না, নরেন্দ্র মোদীর দেশ না, এই দেশ শাহজালালের বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে 187টি দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 2.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো, আপনার আমার প্রিয় ভূমি লাল ও সবুজের পতাকাতে মরানো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদের প্রিয় ভূমি বাংলাদেশের উত্তর জনপদের প্রবেশদ্বার নামে খ্যাত বৃহত্তর পাবনার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের অন্তর্গত ঐতিহ্যবাহী ডুমরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থানের যৌথ উদ্যোগে এলাকার সকল মানুষের সহযোগিতায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল নান্দনিক আয়োজনের বরেণ্য সভাপতি হিসেবে আল্লাহ যাকে কবুল করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আইনবিদ জনাব অ্যাডভোকেট আলহাজ মির্জা মোহাম্মদ খোয়াজউদ্দিন ফাদ্দালাল্লাহু মাশকুরা। আমরা দোয়া করি আল্লাহ পাক হাজী সাহেবের হায়াতে বরকত দান করুন। প্রধান অতিথি জনাব ভিপি আইনুল হক, আপনাদের রায়গঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান। প্রধান মেহমান, সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন কেন জানি না, বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়নের এক অতন্দ্র কাফেলা, যারা পরীক্ষিত সেনা, নিজের তাজা রক্ত কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি, যাদের দলের নেতা রইসুল মুফাসসিরিন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যে কাফেলার জন্য জীবন দিয়ে গেলেন, সেই কাফেলার বীর সন্তান এই জনপদের অন্যতম রাহবার জনাব মোহাম্মদ আবুল কালাম বিশ্বাস মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাগরিবের পর থেকে যারা কথা বলেছেন আমার পূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তান প্রথিতযশা সালেমে দ্বীন মাওলানা রুহুল আমিন, না, আমি দোয়া করে আল্লাহ পাক মুরব্বীর বাকি জীবন কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আমার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন, আপনাদের ভালো লাগে নাই? এই কোরআন যে একটি অনন্য মুজিজা, আল্লাহ পাকের ঐশ্বরিক একটি পাওয়ার রয়েছে। আপনাদের এই গ্রামের কৃতি সন্তান জুয়েল নামে যাকে চেনেন, আমরা চিনি মাওলানা আলামিন শেখ, আমার স্নেহাস্পদ ছোট ভাই, মেধাবী ছেলে, ভালো কারি, চমৎকার আলোচনা করে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি নিজেও দেখেছি আলোচনা করছে প্রধান বক্তা হিসেবে। বগুড়ার একটি বড় প্রতিষ্ঠান স্কুল অব দ্য হোলি কোরআনের শিক্ষকতা করেছে, এখন একাধিক প্রতিষ্ঠানের সময় দিচ্ছে। আপনারা তার জন্য দোয়া করেন। একটা ছেলে যদি আপনাদের এলাকার রত্ন হিসাবে কোরআনের কথা সারা বাংলাদেশে প্রচার করে, এটা আপনাদের জন্য অহংকার না? মাওলানা রেজাউল করিম কাউসারি নামের সাথে লেখা থাকতো উল্লাপাড়া সিরাজগঞ্জ, আজকে সেই পাখি নাই। আমি দোয়া করি আমার স্নেহাস্পদ ভাই আলামিন শেখের কণ্ঠকে আল্লাহ যেখানে সূর্যের আলো পড়ে সেখানে আল্লাহ পৌঁছায় দিন, যারা বলেন আল্লাহ আমিন। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইরা, এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, যারা কষ্ট করেছেন, আমার ডাবলু ভাই সহ কমিটির ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সুধীবৃন্দ, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে সারা দুনিয়া থেকে যারা দেখছে, সকলকে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছামতো মাহফিলে আয়োজন এবং কথা বলার সুযোগ দান করছে, যে পরিবেশ একটা বছর আগেও ছিল না। ঠিক না বা ঠিক বলেন? আগে মাহফিল করতে অনুমতি নেওয়া লাগতো, কোন নেতার নাম যদি নিচে থাকতো তাহলে নেতা মাহফিল বন্ধ করে দিতে পারতো। এই মাহফিলটা 2024 সালে না হয়ে যদি 2 বছর 1 বছর আগে হতো, এই কমিটিকে যতবার বক্তার কাছে যাওয়া লাগতো, যতবার সভাপতিকে ফোন দেওয়া লাগতো, তার থেকে বেশি ফোন দেওয়া লাগতো এলাকার কিছু
আতি নেতা পাতি নেতা, আতি শিয়াল পাতি শিয়ালের কাছে, ঠিক না ব্যাটিং ধরে বল। এরপর প্রশাসনের পোশাকধারী সন্ত্রাসের তাণ্ডব। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ করে দিলেন, কোথায় যা হারিয়ে গেল। এখন তুলা রাশি কোন লোকে দিয়ে বাটি চালান দেও পাতি শিয়াল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার জন্য এমন একটি পরিবেশ দান করলেন। এতে করে আপনারা খুশি না বেজার? সত্যি কি খুশি? কম না বেশি? তাহলে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জবান খুলে জোরে সরে একসাথে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের নিয়ে দরুদ পড়ছি আমাদের প্রিয় নেতা, প্রিয় মুরব্বী, প্রিয় রাহবার। ইসলাম কত সুন্দর যিনি প্রমাণ করেছেন। মানুষের সকল জায়গায় ইসলাম আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, সেটা দেখিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি একদিক থেকে আদর্শ নেতা, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ রাষ্ট্রনায়ক, আদর্শ আইন বেত্তা, সফল রাষ্ট্রপতি, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ প্রেসিডেন্ট, অ্যাজ এ রিফর্ম অফ সোসাইটি, দি প্রফেট মুহাম্মদ, সুপারম্যান অফ দ্য অল। সে নবীকে স্মরণ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটি নতুন জিনিস ভালো লাগে। এক বছর পরে যদি আপনি খেজুরের রস দিয়ে ক্ষীর খান, দেখবেন বগুড়ার দইয়ের চাইতে ক্ষীরের স্বাদই বেশি। এক বছর পর যে আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? কয়েকদিন আগে মুফতি আমির হামজা আমার ছোট ভাই আর আমি মাহফিল করলাম চান্দাইকোনাতে। এর আগে আপনাদের শৈলাগাড়ি আশেপাশে, তারপর আপনাদের ওই বাঁকাই এমপি সাহেবের গ্রামে, আশেপাশে বেশ কিছু মাহফিল করেছি। তারপরে নতুন পুরাতন বলে কোনো কথা না, মিডিয়ার কারণে সব বক্তাই বাংলাদেশে পরিচিত। ফিজিক্যালি না দেখলেও ডিজিটালি ইউটিউবে সবাই সবাইকে দেখেছে, ঠিক না? আমরা অল্প সময় কোরআন থেকে কথা বলবো, আপনাদের কোনো আপত্তি নাই তো? ইনশাআল্লাহ আমরা কোরআনের আলোকেই তাফসীর আকারে বলতে চাই, যদি আল্লাহ সুযোগ করে দেয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুনবেন তাফসীরুল কোরআন মাহফিল, এখান থেকে প্রমাণিত হয় আলোচনা হবে কোরআনের, এর বাহিরে হবে কোরআনের আলোচনা, কোরআনের আলোকেই হবে। তবে যে কোরআনের জন্য সারাদিন কষ্ট করে কাজের পরে ধানের কাজ করে বসে আছেন, ঘুম ধরতেছে তা উঠতেছেন না কেন? কারণ হলো আপনারা কোরআনকে ভালোবাসেন, আর এই কোরআনের পরিচয় আপনাদের জানা দরকার। আমি আমার আলোচনা করার পূর্বে প্রত্যেক মাহফিলে কোরআনের পরিচয়টা দেই, তাহলে আপনাদের বসে থাকতে সহজ হবে। এটা কেমন একটি কিতাব, আপনি বসে ফেলেছেন, মাছ ধরতেছে না, তাও বসে থাকেন, বিরক্ত লাগলেও বসে থাকেন কেন? আপনি জানেন ধরতেছে না, ধরতেছে না, যদি একবার ধরে বাবা, তাহলে সারাদিনের কাম একবারে হয়ে যাবে। তাহলে আপনি বসে থাকবেন, ঘুম ধরতেছে, পেশাব ছাপতেছে, তা উঠবেন না কেন? তখন বসে থাকবেন যদি মনে করেন যদি বসে থাকতে থাকতে একবার আল্লাহ রহমত পাই বাবা, তাহলে আপনার এই কোরআনটা কি বোঝা দরকার। কারণ আপনারা যারা বলেন তো মাথায় টুপি যাদের আছে, টুপি কিনছেন মাথায় না দিয়ে কিনছেন? টুপির দোকানে গিয়ে মাথায় দেন না? তাহলে কোরআনের রস শুনবেন, কোরআনটা মাথায় দিয়ে দেখেই তো শুনবেন কোরআনটা কি। আমি তখন বলবো টুপি কেনেন, আপনারা বলবেন মাথায় দিয়ে। বলেন টুপি কেনেন, চশমা কেনেন, ঘড়ি কেনেন, জুতা কেনেন, মিষ্টি কেনেন, এই কাম করা যাবে না। খায়া কিছু নেওয়া যাবে না, যদি না নেন তাহলে ওই দাম কে দিবে? সবকিছু যদি তদন্ত করে করেন, আল্লাহর কোরআন, হিন্দুদের বেদ দুই প্রকার, চার প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। খ্রিস্টানদের বাইবেল দুই প্রকার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কিন্তু আমার কিতাব এটা এমন একটি কিতাব, ওদের কিতাবের মতো নয়। এই কিতাব অনন্য একটি বৈশিষ্ট্যের অধিকারী। এ কোরআনের পরিচয় দিয়ে আমরা আলোচনা করব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আপনারা অর্ধেক মানুষ কিন্তু আল্লাহু আকবার বলেননি। আরে বাবা, আল্লাহু আকবার না বললে আপনার লাভ হবে না, তো লসে থাকবেন। আল্লাহর নবী সাহাবীদের বললেন, যখন তোমরা কোরআনের মাহফিলে যাবে তখন তোমরা কোরআনের মাহফিলে বাগানের ফলগুলো পকেটে ভরায় নিও। সাহাবীরা বলল, হুজুর কোরআনের মাহফিলে আবার জান্নাতের ফল কে দেয়, কি ভরাবো? নবী বললেন, কালা হালাকুল জিকির, এরা হলো আল্লাহর নামের জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন হবে তখন তোমরা এগুলো জোরে বলবা, এগুলোই জান্নাতের ফল। তা আপনারা বসে থাকলে তো লসে পড়বেন, কারণ বক্তা ওয়াজ করে টাকা পাবে, মাইকালা ভাড়া পাবে, নেতারা ভোট পাবে, আপনারা খিচড়ি ছাড়া কি পাবেন? তো এক প্যাকেট খিচড়ির জন্য বসে থাকবেন? এটাই তো লাভ। এজন্য জোরে তাকবীর দেওয়া লাগবে। একটু পারবেন? আপনারা পারবেন? হাদান্ত লিল্লাহি তাকবীর। হলো না? এই ডুমরাই গ্রাম যাদের, তারা দিবেন। আমার বাবাসি অ্যাডভোকেট সাহেব দেখুক, এই গ্রামে বাড়ি যাদের তারা দিবেন, বাইরের লোকজন দিয়েন না। গ্রামের লোক দেন তো লিল্লাহি তাকবীর। ডুমরাইয়ের বাহিরের লোক দেন তো লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে, সব মানুষ, মুসলমান যারা, তারা দুই হাত তোলেন। সবাই হাত তোলেন, হাতটা একটু নাড়ান, আগে নাড়ান। এক তাকবীর দিবেন, কমপক্ষে বগুড়া বাজার বা পাবনা বাজার থেকে যেন চান্দাইকোনার লোকজন শুনতে পারে। পারবেন না? পারবেন তো? লিল নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর। মন খারাপ করলেন? আলহামদুলিল্লাহ। ভাইরা আসেন, আসেন, বসেন। আমি জানি লোক ঢুকবে, কিন্তু অনেক লোক আসতেছে না, কারণ নতুন বক্তা তো। অনেকে ভাবতেছে, দেখি যদি বক্তা 60বার পারে তাহলে ঢুকবো, 60বার পারলে, না হলে মিশে যায়, বুঝেন না বাবা? 60বার পারলে মুরব্বী তো 60 লাগবো। কি কথা, বুড়া মানুষ হোক 60 লাগবো। আসলে এই 60 অসাটা বলতে কিছু না, নিয়ত সহি করেন, এটাই হলো বড় কথা। তারপরে ওয়াজ যদি আল্লাহ চায় ভালোই হবে, কেন হবে না? এই মোবাইল ভালো না খারাপ তা জানি না, যদি কি কোম্পানি, স্যামসাং, এই যে স্যামসাং যদি হয় তাহলে মানুষ কিনে, জানে স্যামসাং তো দামি কোম্পানি, ভালো অধিকতা। ওর সাথে কাম হবে কি হবে না জানি না, যদি লেখা থাকে স্কয়ার তাহলে মানুষ কিনে। স্কয়ার মানে তো ব্র্যান্ডেড কোম্পানি, ভালোই হওয়ার কথা। তা আমার আজ ভালো খারাপ আল্লাহ জানে, মালিকের দয়া ছাড়া আমি একটা কথা বলতে পারবো না। তবে আপনাদের তো এইটুক বিশ্বাস যে কোম্পানি তো ভালো। এখনো বাংলাদেশে, উত্তরবঙ্গে বজলুর রশিদের উপরে কোনো অজি নাই। যতই খান ততই স্বাদ লাগে, আবার মিষ্টি লাগে। সেই বজলুর রশিদের মিয়ার জামাই একেবারে পাগল ছাগল হলে তো আর বিটি বিয়ে দিত না, এইটুকু আপনাদের বিশ্বাস আছে। এজন্য তারা মনে করতেছেন 60 কি 60 না, আসেন ইনশাআল্লাহ 60বে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সাগরের পানিগুলো একটা, মানে সাগরের পানি যদি কালি হয়, আর ওই কালি দিয়ে যদি আল্লাহর কোরআনের অর্থ কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হবে। অনুরূপ আরেকটা সাগরের পানি যদি কালি বানানো হয়, পরবর্তীতে সেই সাগরের পানিও শেষ হয়ে যাবে। তবুও আল্লাহ পাকের কালামের কথা, আল্লাহর কথা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এক কথায় এই কোরআন সাগরের পানি কালি বানায় লিখলেও কোরআন কোনোদিন শেষ হবে না। বক্তা বক্তব্য দেওয়ার মাধ্যমে কোরআন কখনো শেষ হবে, লেখক লেখার মাধ্যমে কোরআন কখনো খতম।
জালেম জুলুমের মাধ্যমে কোরআন কখনো মুছে দিতে পারবে? যদি পারত, গত 15 বছরে এমন কোন নির্যাতন নাই কোরআনের ইসলামী আন্দোলনের গায়ের উপর দিয়ে যায় নাই। 15 বছর পরে আজকে মনে হচ্ছে 15 বছরের নির্যাতনের পরও এই মুহূর্তে সব থেকে বেশি শক্তিশালী ইসলামী আন্দোলন। যদি বলেন কথা ঠিক না? প্রমাণ কি? একটা টাকা দেওয়া হয় নাই, বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই, গাড়ি ভাড়া দেওয়া হয় নাই। রোহা মাদ্রাসার মাহফিল, আল্লামা মামুনুল হকের মাহফিলের লোক হয়েছে কি হয় নাই? জোরে বলেন। যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন, বাংলাদেশ দেখতো সাইদি কি আর ইসলাম কাকে বলে। আল্লামা সাইদি নাই, মানুষ ভুলে যায় নাই। যদি সুযোগ আসে, আল্লামা সাইদির ইচ্ছা অনুযায়ী কোরআনের রাজ কায়েম করে বাংলার মুসলমান প্রমাণ করবে এই দেশ গৌর গোবিন্দর দেশ না, নরেন্দ্র মোদীর দেশ না, এই দেশ শাহজালালের বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ। আর মাত্র 1 ঘন্টা 5 আগস্টের আসরের ভিতরে নির্যাতনের 1 ঘন্টা হয়নি, কোথায় যে হারায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। 15 বছর তো বহুত দেরি। এখান থেকে প্রমাণিত হয় কোরআন কখনো শেষ হবে না। এই কোরআন সম্পর্কে একটা হাদিস বলে আপনাদের সামনে আমি আলোচনা করব। হাদিসটা কি? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার রাহু ইবনে মাজাহ। বিশ্বনবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আমার উম্মতদের ভিতরে মান ক্বারাআল কুরআন, যারা কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, কোরআন বিজয় করার জন্য, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল বিষয়গুলোকে যারা মেনে নিবে, ওয়া হারামা হারামাহু, হারামগুলোকে যারা বাদ দিয়ে দিবে, ছেড়ে দিবে, নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ অবশ্যই সেই লোকটাকে জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে না, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, ওই মানুষের সুপারিশে এমন 10 জন মানুষকে আল্লাহ জান্নাত দিবে, কুল্লুহুম কদ আজাবাহুল্লাহুম ওয়া কজাবাত লাহুন নার, যাদের 10 জনের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আল্লাহ তাদের 10 জনকেও জান্নাতে দিয়ে দিবে। তার মানে কেউ যদি কোরআন পড়ে, খালি পড়লে হবে না, কোরআন বিজয়ী কোরআন নিয়ত করে পড়া লাগবে। বিজয় মানে রাষ্ট্রপন্ত কোরআন পৌঁছানোর নিয়ত করে পড়া লাগবে। কোরআনের হালাল মদ খাওয়া যাবে না, হারাম ছেড়ে দিছে। হালাল হলো নামাজ পড়তে হবে, বিধান মেনে নিছে। এই হালাল হালাল বাদ দিয়েছে, মেনে নিবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। 10 জন জাহান্নামী সহ 11 জনকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আপনাকে জান্নাতে দিত, কেন 10 জনকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবে? আল্লাহ জানে যে আমার বান্দা কোরআন পড়ে জান্নাতে যাবে, কিন্তু তার বউ মুরব্বী মুরব্বী ও মুরব্বী এ না শুরু করতে চলে গেল, আসবেই তো, বুঝে যাচ্ছে, ধরে যাচ্ছে, মানে হুজুর এটি বিপদ হচ্ছে। এই দিক তাকান। আল্লাহ বলতেছে কেউ যদি কোরআন পড়ে সে তো জান্নাতে যাবেই, তার সুপারিশে আরো 10 জন জাহান্নামীকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহর নবী বলেন এই কারণে যে তুমি জান্নাতে গেলে কিন্তু তোমার বউ জাহান্নামে গেছে, তাহলে কি শান্তি পাবেন? বাংলাদেশের বহু নেতা 5 তারিখের জেলে আটকা পড়ে গেছে, কিন্তু তাদের বউ বাচ্চা আগেই চলে গেছে লন্ডনে। ওই বউ বাচ্চাকে লন্ডনে যায় কি শান্তিতে আছে? তাই এই জন্য আল্লাহর নবী বলতেছে তুই যাবি জান্নাতে, বউ যাবি জাহান্নামে, ওই কাম্বা তোরা কোরআন পড়। আমি নবী বললাম মোট 11 জন পরিবার শুদ্ধ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো মান করা আল কোরআন, যদি কোরআন পড়ো। কোরআন কি করা লাগবে? আমরা কোরআন পড়া মানে কি? আমাদের বাংলাদেশের মানুষ জানেই না কোরআন পড়া কি। আমরা কোরআন পড়া মানে ওযু করে খালি পড়তেছি না, এর নাম পড়া নয়। কোরআন পড়া মানে 4টে বিষয়কে পড়া বলা হয়। আরবিতে কোরআন শব্দের অর্থ হলো পড়া, তেলাওয়াত শব্দের অর্থ হলো পড়া, তাই না? রিসাইট তেলাওয়াত করা।
চারটা জিনিস মিলে পড়া হয়, জোরে বলেন কয়টি? প্রথম নম্বর কোরআন পড়তে হবে, এক নম্বর হলো বিশুদ্ধভাবে পড়তে হবে। জোরে বলেন কোরআন কি পড়ে পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন বিশুদ্ধ করে পড়া লাগবে। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারে না। অনেকে পারে, ভুল পড়ে, কিন্তু কোরআন ভুল পড়লে পারে, কোরআনের কোনো নেকি এটা পড়া হয় না। দ্বিতীয় নম্বর হলো আপনাকে কোরআন শরীফ পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে, মর্মবাণী বুঝে পড়তে হবে। আমরা বুঝি না পড়ি, তাহলে লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন বান্দা, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব কোরআন বোঝার জন্য তোমাদের ভিতরে কোনো চিন্তাশীল আছে নাকি? তোমাদের ভিতর থেকে কোনো মানুষ যদি কোরআন বোঝার নিয়ত করে কোরআনের কাছে আসে, আমি আল্লাহ তাআলা কোরআন বোঝা এবং পড়া তার জন্য সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে কোরআন পড়ি, কিন্তু কি পড়ি তা জানি না। শুদ্ধ করে পড়ি, কিন্তু অর্থ জানে না। বাংলাদেশের বহু হাফেজ আছে, শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু অর্থ জানে না। লাভ কি হলো? কথা শুনেছিলাম গল্প এরকম একটা, মনে করেন আপনাদের শাইলাগাড়ি বাজার, বড় তো না, মোটামুটি গ্রামের বাজার। এরকম এক বাজারের ইমাম সাহেব, মসজিদের হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই দিক তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়েই মোনাজাতে দোয়া করে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলেই আর একটা আয়াত পড়ে রব্বি হাবলি মিনাস সলিহিন। 5 ওয়াক্ত নামাজের পরে দুটোই খালি কয়। তো একদিন আমার বাবাজি খোয়াজউদ্দিন সাহেব যাচ্ছে এলাকায়, মাঝে মাঝে ওই বাজারে আবার নামাজ পড়ে। তো একদিন নামাজের পরে বৃষ্টি শুরু হয়েছে, ইমামে বলতেছে হুজুর আসেন গপ্প করি, বৃষ্টি শুরু হয়েছে, আপনার বেতন কত? বলে আর কইন না উকিল সাহেব, বেতন আগে ছিল 4,000, এখন আর 1,000 বেড়ে 5,000 দিছি। তা আপনার 5,000 বেতনে কেমনে চলেন? আপনার বাচ্চা কাচ্চা? বলতেছে আমার বেতন কম, কিন্তু ওই জায়গার বরকত বেশি। তিনটি কোরআন থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাদের জীবনে 2টা বিপদ দিব। দুনিয়ার জীবনে তাদের জীবিকা কমাই দিব, সংকীর্ণ করে দিব। আর যেদিন তারা কিয়ামতে উঠবে কবর থেকে, সে কঠিন কিয়ামতের দিন, আমি আল্লাহ তাদেরকে কবর থেকে অন্ধ বানায় উঠায় দিব। কোরআন থেকে যদি মুখ ফিরে নেন, 2টা বিপদে পড়বেন। কামাই করবেন কিন্তু বরকত থাকবে না, আর কবর থেকে উঠবেন কানা হয়ে উঠবেন। কিয়ামতে যখন মানুষ দেখবে কানা, বুঝবে এরাই কোরআন বিরোধী। কেউ থুতু দিবে, কেউ কাশ মারবে, কেউ লাথি মারবে, জানবে এগুলোই কোরআন বিরোধী। আল্লাহ হেফাজত করুন, ফেরে বলেন আমিন। এই যে আল্লাহ বললেন যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, দঙ্কা। এখন এই দঙ্কা মানে মুখ ফিরিয়ে নাও। মুখ ফিরে মানার অর্থ কি ভাই? তাফসির ইবনে কাসির, তাফসিরে বাইদাবি, কাশাফ ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, এই সচরাচর তাফসির পড়ে দেখেন, দঙ্কা মানে এই মুহূর্তে যারা এই মাঠের বাহিরে দোকানে আছে, এরাও কিয়ামতে কানা হয়ে উঠবে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, অতএব ঠিকে সবগুলো বলেন ঠিক। কারণ এখানে কোরআনের মাহফিল হচ্ছে, যারা বাহিরে ঘুরতেছে এরা কোরআন থেকে মুখ ফিরে নেয়নি, এরা হলো 1 নম্বর আসামি, এরাও খবর আছে। 2 নম্বর যারা মুখ ফিরে নেবে, ইবনে কাসিরে আছে, এই বাইরের ভাইরা যারা ঘুরতেছেন, ল্যাব কম্বল গায়ে দিয়ে যারা আছেন, গত 15 বছর যারা মাহফিল হতে দেন নাই, যেই পুলিশ অফিসার আলেমদের নির্যাতন করেছে, এই জালেমের বাচ্চারা, তোমাদের বিপদ হবে 4টা বিপদ যদি না হয়, কোরআন মিথ্যা হবে, হবেই। আপনারা মিলে দেখেন রায়গঞ্জের নেতাদের উপরে গজব, এই 4টা শুরু হয়ে গেছে। 1 নম্বর কি? আল্লাহর কোরআন বলতেছে ইবনে কাসির, যারা কোরআনের বিরোধিতা করবে তাদের অর্থ সম্পদে বরকত থাকবে না। কি থাকবে না? আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? দেখেন আমি প্রমাণ দেব বরকত নাই। এ বাচ্চা, এরা কারা? এরা কারা? এই দে বাবা, এই দিকে ময়না, এই দিকে না না, এই বয়সে যদি ছোট্ট বাচ্চারা বাইরে হইচই করে, এদেরকে যদি এখনই কিছু না বলেন, এরাই তো বড় হলে সিরাজগঞ্জ সরকারি কলেজে মিছিল করবি, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। এরাই তো 15 বছর পর মাল হবি।
বস আব্বা এদিকায়, মন খারাপ করতেছেন। এক নম্বর হলো সম্পদের বরকত থাকবে না, তার প্রমাণ আপনাদের স্বভাবত একজন যোগ্য বিচক্ষণ মানুষ প্রমাণ দেন। রায়গঞ্জে ব্যাংক আছে না নাই? সোনালী, রূপালী, জনতা, পরিমণি, বিভিন্ন ব্যাংক আছে। এই ব্যাংকগুলো গিয়ে খবর নিবেন, রায়গঞ্জের কোনো হুজুরের নামে কোনো ইয়ে নাই, লোন নিছে টাকা দিচ্ছে না, এই ঋণ খেলাপি কোনো আলেম নাই, কোনো বক্তা নাই, কোনো হুজুর নাই। সিরাজগঞ্জের ঋণ খেলাপি রাষ্ট্রের টাকা চুরি করেছে। বিদ্যুৎ অফিসে গিয়ে দেখবেন 56 বছরের বিদ্যুৎ বিল বাকি। চার দোকানে গিয়ে দেখবেন 21,000 টাকা বাকি। টিনের দোকানে গিয়ে দেখবেন ইকবাল হাজির টিনের দোকানে চান্দাই কোনা 3 লক্ষ টাকার টিন নিয়ে আজকে নেতার মোবাইল বন্ধ। একটাও হুজুর না, এরা সব নেতা কামাই করছে কোটি কোটি টাকা, বইয়ের ব্লাউজ কেনার টাকা পাচ্ছে না, তার মানে কামাই করে বেশি, বরকত আল্লাহ তুলে নিছে। নাই নাই খাই খাই করে বলেন কথা ঠিক না নাকি? গরুর বাচ্চা, তারপরে গরু প্রত্যেক মাহফিলে জালসা সভা হলেই গরু জবা হয়। ঈদের দিন তো কুরবানির দিন গরু গরু কোটি কোটি টাকার গরু, চান্দাইকোনা হাটে গরু, সকল জায়গাত খালি গরু আর গরু, খায় গরু, এত বিক্রি হয় গরু হয় কিন্তু একটা করে খায় এত। তারপরে দেখবেন প্রত্যেক বাড়িতে গেলে কমপক্ষে একটা করে দুধের গরু আছেই। এত খায়, কম হয় তাও কিন্তু ফুরায় না। আর কুত্তো হয় 8টা 10টা 12টা 14টা করে, কেউ খায়ও না, বিক্রি হয় না। তারপরে কুত্তো কিন্তু কারো বাড়িতে একটা করে নাই। তার মানে যত হয় তত যদি বেঁচে থাকতো গরুর মতো, তাহলে রাস্তাঘাটে কুত্তর অত্যাচার হাঁটা যেত না। হয় বেশি কিন্তু কোথায় যা হারায় যায় আল্লাহ জানে না। এরকম যারা ইসলাম বিরোধী, এদের সম্পদ এতই বেশি হয়, এদের সংখ্যা এতই বেশি হয়, সময় মতো কুত্তর মতো একটাও খুঁজে পাওয়া যাবে না। কোথায় গেছেন দেখেন, খুঁজেই পাওয়া যাচ্ছে না। ধরে বলেন কথা ঠিক না? মন খারাপ করলেন। 2 নম্বরে হাদিসের ব্যাখ্যা কি? দঙ্কা শব্দের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, মিথ্যা কথা বলবো না, আমি লিখে এনেছি যেন আপনারা মন খারাপ না করেন। 2 নম্বর, ওই লোকটা মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহর কসম বেঈমান হয়ে মারা যাবে। কিন্তু ইমানের প্রতি অবিচল থেকে যারা মারা যায় মৃত্যুর সময়, আল্লাহ তাদেরকে শাহাদতের মরণ দান করে। প্রমাণ হলো এই পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়ে তার আফসোস ছিল, আল্লাহ যেন শাহাদতের মরণ আল্লাহ দাও। জালেমের জুলুম থেকে বের হয়ে চিকিৎসার কথা বলে আল্লামা সাইদিকে নিয়ে ইনজেকশন করে মারলেন, শাহাদতের মরণ কিন্তু পাইছে। কিন্তু পৃথিবীতে যারা জালেম শক্তি, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ভবিষ্যতে আবু জেহেলের উত্তরসূরি যখন মারা যাবে দেখবেন এদের মৃত্যু কিন্তু জিল্লতির সাথে বেঈমান হিসাবে হবে। এটাই এদের চূড়ান্ত প্রতিদান। মরেও শান্তি পাবে না ইসলামের বিরোধীরা। 3 নম্বর হলো দুনিয়াতে সম্পদ ভোগ করতে পারবে না, সম্পদের বরকত তো থাকবে না। বরকত মানে হলো 4 ভাগের 3 ভাগ নাই হবে, 1 ভাগ থাকবি, ওই 1 ভাগও খাবার পারবি না। দেখেন কি বিচার আল্লাহর, খাবার পারে না। তার প্রমাণ কি? আপনাদের দোয়ায় কোরআনের মাহফিলে কথা বলার কারণে আমি সারা বাংলাদেশ আমরা দৌড়াই। অনেক ভিআইপি জায়গায় ভিআইপি মানুষের সাথে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছে এই কিতাবের কারণে। আল্লাহু আকবার। মনে আছে আজ থেকে 4-5 বছর আগে জামালপুর, ময়মনসিংহ জেলার, আপনারা চিনেন জামালপুর? জামালপুরে মেলান্দহ আমার মাহফিল ছিল। তো আমি যে জামালপুর সদরে তুলসীপুর, তা আমি মাহফিলে গেলাম। ওই এলাকার মন্ত্রী তখন ছিল কালচারাল মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, ফুল মন্ত্রী। মন্ত্রী হলো প্রধান অতিথি, 3 জন এমপি এসেছে, এসপি এসেছে, এডিশনাল এসপি, এডিসি, ইওনো, আননিফার গুলো তো নামই নাই। কমপক্ষে 15 জন খাবার দিচ্ছে, মন্ত্রী, এমপি, এডিসি, ডিসি, সব ভিআইপি। সাথে আমরা 3 জন, আমি, আমার গাড়ির ড্রাইভার, আমার সাথে আবার গেছে ওই দিন আমার শ্বশুর মাওলানা বজলুল রশিদ সাহেবের সাথে থাকে। ওনার সম্পর্কে, গ্রাম সম্পর্কে ভাগ্নে, নাম হলো হাফেজ রমজান আলী। আল্লাহ ওনাকে কিছু দেয়নি কিন্তু একটা দেহ দিছে। এখন এত বড় দেহ চালাবার লাগলে তো মুখে রুচি লাগবে, আল্লাহ তাও দিছে। তা আমরা প্লেট নিয়ে বসে আছি, আমি নিজে প্রমাণ ভাই। মন্ত্রী আসবে, এমপি আসবে, কমিটিতে আয়োজন করছে বলার মতো না। পাশে যমুনা নদী, বড় বড় চিতল মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, রুই মাছ, মানে যত প্রকার মাছ আছে, যত প্রকার গোশত আছে সব গরম করে রেডি করে মন্ত্রীর সামনে দিল। মন্ত্রী খাবার দেখে বলতেছে এতই? বলে হ্যাঁ। কি কি শুনতে স্যার? বলতেছে এটা কি? বলে চিতল মাছ, চলবি না।
এটা কি বল মাছ হবে না, এটা কি রুই মাছ হবে না, যা শুনতেছে তাই হারাম ফতোয়া দিচ্ছে, একটাও চলবে না। কেন বলতেছে তোমরা জানো না, আমার ওপেন হার্ট সার্জারি করা, ব্লক হয়ে গেছিল হাড়ের, একটা তেল জাতীয় খাবার মৃত্যু পর্যন্ত খাওয়া যাবে না, মরার পরেও খাওয়া যাবে না এগুলো। তারপর বলতেছে তাহলে কি আছে, গোস্ত করে বাবা, গোস্ত খালি প্রেশার বাড়ে, মাথা গরম হয়। তাহলে বলতেছে আপনি একটু পায়েস খান, দই মিষ্টি খান, কয় এগুলো খাইলে সমস্যা নাই, সমস্যা হলো ডায়াবেটিস বেড়ে যায়। যে কয়টা আইটেম দিছিল ভাই বিশ্বাস করেন একটাও চললো না। তাহলে খাবেন কি স্যার, মন খারাপ ওদের। বলতেছে মন খারাপ করো না, আমি ইনসুলিন নিয়ে আধা ঘন্টা পর খাবো, আমার জন্য তেল ছাড়া 2টা রুটি আর বেগুন ভাজি, তেল ছাড়া। আল্লাহর বিচার দেখছেন, 3 ভাগ কিন্তু গেছে, আর 1 ভাগ তাও খাবার দিল না। আল্লাহ বলতেছে রুটি খা আর মূলা খা, রাতের বেলা তোর বোঝান ঘুম পারবেন না পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এমপি মন্ত্রী ডিসি কেউ চললো না। তা আমি রমজান ভাই ঘুতে মারে কই, রমজান ভাই আপনার কি চলবি? ওই মনে মনে আমাকে খালি করছে চলবি না, খালি দিয়ে দেখো, খালি দিয়ে দে, সব চলবি। তার মানে জালেম জুলুম করে কামাই করবি, তোদের রিজিক বাংলার মাটিতে আল্লাহ রাখে নাই। আলেমদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত খাওয়াবে নবীর ওয়ারিস হিসাবে। জোরে বলেন কথা ঠিক না? মন খারাপ করতেছেন? 4th নম্বর কি? দঙ্কা শব্দের তাফসীর হলো যারা ইসলামের বিরোধিতা করবে তাদের মৃত্যু হবে জিল্লতের মৃত্যু, তাদের মৃত্যু হবে অপমানের মৃত্যু। আর 4th নম্বর হলো এই কোরআন শুধুমাত্র নিজে মানলে হবে না, বরং কোরআন মানার একটা পরিবেশ করা দরকার। পরিবেশ মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে তখন প্রত্যেকটা মানুষই শান্তিতে ঘুমাতে পারবে। এই 4টা জিনিস নিশ্চিত করেন, আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দিবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চলেন, আমার প্রথম পর্ব আলোচনা শেষ, এবার আমরা 2য় পর্ব শুরু করছি। আপনারা একটু আমাকে লাইনে একটু উঠায় দেন, জবান খুলে, মহব্বতে প্রাণ খুলে একসাথে একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে আলেমদের সমাবেশ, এখানে একটা দাখিল মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা, অনেক ওস্তাদ এখানে বসে আছেন। ডানে বামে আমার জুয়েল সাহেব সহ বড় বড় আলেম বসে আছে। আপনাদের সামনে আমি শিক্ষক হিসাবে নয়, ছাত্র হিসাবে কিছু কথা বলতে চাই, মনোযোগ দেন। আমি জানি আপনাদের কাজের শরীর, রাতের বেলা কাজ, দিনে কাজ করবেন। আমি বেশি রাত কিন্তু করব না। আগামীকাল আমার 2টা মাহফিল আমার শ্বশুরের সাথে, দিনের বেলা মাহফিল আছে দিনাজপুরের, আর রাতের বেলা মাহফিল আছে গাইবান্ধা আমার। এজন্য আমারও যাওয়া খুব জরুরি। তবে কিছু হক আদায় করে তো যাওয়াই লাগবে, খালি খালি কি আর ছাড়বেন? কোনো কাজ নাই কি ভাই? খবর প্রজেক্টরের মাধ্যমে বক্তার চেহারা এরা কে দিল? এই সকল ফতোয়া, এই সকল কাজ জিজ্ঞেস যারা করে এরা ফিতনাবাজ লোক, দেখবেন এরা কিন্তু এটা জানে। প্রজেক্টরের মাধ্যমে মহিলাকে অসনা দাবি, ওই কিন্তু জানে, ওই টেস্ট করে বাচ্চা দেখি হুজুর কি কয়। আমি এখন সরকারি ডাক্তার বুঝেন না, 10 টাকা টিকিটে রুগী দেখেছি, সবগুলি ডাক্তার আমি। এখন তুমি যদি ভিআইপি স্পেশাল যদি আমাকে চেম্বারে দেখাবার চাও, তাহলে বিকালে পপুলার এসে 1000 ভিজিট দিয়ে শোনো। এই ফটো আমি দেই না, বগুড়া বা আমাকে আলাদা করে ওদের পরে 1000 টাকা দিয়ে শুনবেন করে। প্রজেক্টের মাধ্যমে মহিলাকে শোনা যাবে, 1000 বার যাবে, 1000 বার যাবে। মহিলাকে শোনা যাবে না কেন? 100 বার যাবে। মন খারাপ করতেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুন, আপনারা আমার সাথে বলেন, আমি কিন্তু মাস্টার মানুষ, এই পোস্টারে কিন্তু লিখতে পারেন। আমি একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, শিক্ষকতা আমার পেশা। আমার ক্লাসে কোনো ছাত্র যদি ভং ধরে বসে থাকে আমার খারাপ লাগে, কথা বলা লাগবে বাবা। আপনারা যদি আধা ঘন্টা কোরআনের ছাত্র হন, মন খারাপ করবেন না তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ভিতরে বলেন, কোন সূরা? মুমিনুন। এটা পবিত্র কোরআনের 23 নম্বর সূরা।
এই সূরার 12 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই এখানে লাম একটা তাকিদ, কদ একটা তাকিদ, দুটা তাকিদ দিয়ে বলছে আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। তারপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে আমি ওকে শুক্রবিন্দু, যখন শুক্রবিন্দু রূপে মায়ের পেটের ভিতরে আইসিইউর ভিতরে আমি রেখে দিয়েছিলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, তারপরে এই শুক্রবিন্দুকে আমি রক্তে পরিণত করেছি। ফাখলাকনাল আলাকাতা মুদগা, তারপরে রক্তপিণ্ডকে করেছি মাংসপিণ্ডে পরিণত। তার মানে এক কটা বীর্য থেকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের বানিয়েছে, এই 12, 13, 14 নম্বর আয়াতে বীর্য থেকে মানুষ কেমনে হয় সব আল্লাহ খুলে বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে দেখাবো মানুষ কেমনে বানায়, আল্লাহ মানুষ কেমনে বানায়, ভিডিওতে দেখতে পারবেন, এইদিকে তাকান। তাহলে আল্লাহ বলতেছে অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। আপনাদের বলতে হবে আল্লাহ বলল আমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছি, বলেন তো আমরা কিসের তৈরি? যারা বলেননি তারা বলেন মানুষ কিসের তৈরি? জিন কিসের তৈরি? আগুনের। আর ফেরেশতা কিসের তৈরি? আমরা বুঝলাম মানুষ মাটি, জিন আগুন, ফেরেশতা হলো নূর, ঠিক আছে না? আল্লাহ বললেন আমি মানুষকে মাটির নির্যাস, মাটি কিন্তু না, নির্যাস। নির্যাস মানে কি? মানুষের শরীর যখন কেটে যায় তখন মানুষের শরীর থেকে রক্ত বাড়ায়, গোস্ত বাড়ায়, চামড়া বাড়ায়, বাড়ায় না ভাই? হাড্ডি বাড়ায়, কিন্তু বালু কাদো এগুলো বাড়ায় কেন? তাহলে বললো মানুষ মাটির তৈরি। আল্লাহ বলতেছে মাটির বালু নাই, তবে মাটির উপাদানগুলো আছে। মাটির ভিতরে যা যা আছে তাকে বলা হয় উপাদান, নির্যাস। যেমন মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। বিজ্ঞান প্রমাণ করে দেখেছে, হিউম্যান বায়োলজি রিপোর্ট দিয়েছে, মাটির ভিতরে যা যা আছে আমার আপনার শরীরের ভিতরে তাই তাই আছে, একটাও কম বেশি নাই, ঠিক মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান অনুযায়ী মানুষ মাটির তৈরি, কথা কিন্তু বাস্তব মিলে গেছে। এখন আমরা কোরআন অনুযায়ী দেখবো মানুষ কেমনে মাটির তৈরি। আমার তো বিশ্বাস হয় না, কিন্তু কোরআন বলতেছে মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা হলো 3টি। বলেন কয়টি? মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কোরআন বলতেছে 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমার আপনার সকলের আদি পিতা, আমাদের সকলের বাবার নাম কিন্তু আবুল বাশার, হযরতে আদম, ঠিক না? বলেন তো হযরত আদমকে আল্লাহ কি দিয়ে বানাইছে? জোরে বলেন। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এখান থেকে প্রমাণিত হলো আদম কিন্তু মাটির তৈরি। যেহেতু আমাদের আদি পিতা হযরত আদমকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আর আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়াকে কিন্তু আল্লাহ বানিয়েছে, তাহলে আমাদের বাপও মাটি, মাও মাটি, মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা কিন্তু মোট 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের আদি পিতা, আমাদের পিতা যেহেতু মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত যতগুলো আদম সন্তান দুনিয়াতে আসবে, আমাদের বাবা মাটির তৈরি হওয়ার কারণে সন্তানও অটোমেটিক মাটি হবে। প্রথম জবাব হলো মাটি। আমরা প্রথম ব্যাখ্যা হলো আমার বাপও মাটি, আমিও মাটি, কোনো জবাব নাই, বাপ যা আমিও তাই। তাহলে মানুষ মাটির তৈরি। ব্যাখ্যা কয়টি? গেল কয়টা? আছে কয়টা? দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আমি এবং আপনি যখন মায়ের পেটে আসলাম তখন কিন্তু বন্যার পানির সঙ্গে কিন্তু ভেসে আসেনি, অথবা কিন্তু আকাশ থেকে বজ্রপাতের সাথে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়ে না। নির্দিষ্ট একটা নিয়মের মাঝেই কিন্তু সন্তান পেটে আসে। ধরে বলেন আমি আর আপনি যখন মায়ের পেটে প্রথম এসেছিলাম কি ঘটনা ঘটছিল? আমার মা আবার বাবা বৈধ মিলনের মাধ্যমেই কিন্তু মায়ের পেটের ভিতরে আমি এক ফোঁটা বীর্য শুক্রাণু কিন্তু মায়ের ডিম্বাণুর ভিতরে এক ফোঁটা ঢুকে গিয়েছিলাম। আল্লাহ বলে বান্দা তোমার মা কিন্তু তখন টের পায়নি, মা কিন্তু বুঝতে পেরেছে 1 মাস পর, যখন আমার মায়ের মাসিক হওয়ার কথা ছিল, মিন্স হওয়ার কথা ছিল, যখন এটা বন্ধ হয়ে গেছে মা টেনশন করতেছে কারণ কি এটা হয় না কেন। মার তখন সন্দেহ হয়েছে মনে হয় আমার পেটে বাচ্চা এসেছে।
স্বামীকে তখন ডাকতে বলতেছে, স্বামী গো আমার মনে হয় এই ঘটনা ঘটছে। স্বামী তখন বলতেছে, তোমার কি মাথা খারাপ নাকি? কোনো সময় তা হতে পারে না। বিবি বলতেছে, বিকালবেলা আপনি আসার সময় ফান্দাই কোনা থেকে একটা পরীক্ষা করার যন্ত্র নিয়ে আসবেন, যার নাম হলো ইজি বেবি টেস্ট। ঔষধের দোকানে পাওয়া যায় 70 থেকে 80 টাকা দাম। স্বামী বিকালবেলা সন্ধ্যায় কোনা থেকে ফেরার সময় যখন একটা ইজি বেবি টেস্ট কিনেছে, ওই জিনিসটা এনে বিবির সামনে যখন হাতে দিয়েছে, বিবি ওই জিনিসটা কিন্তু যত্ন করে রেখে দিয়েছে। সকালবেলা যখন ফজরের নামাজের আজান হয়, বিবি তার পেশাবটা একটা বাটির ভিতরে সুন্দর করে কিন্তু ধরে রেখেছে। নামাজের পরে বিবি ওই পেশাবের ভিতরে ওই ছোট্ট কাঠিটা যখন ছেড়ে দিয়েছে, নিয়ম হলো পেটে যদি সন্তান আসে 1 মিনিট পর ওই কাঠির একটা জায়গায় সবুজ রং ধারণ করবে। বিবির ওই কাঠি যখন 1 মিনিট পর সবুজ রং ধারণ করেছে, বিবি তখন বুঝতে পেরেছে আমার পেটের সন্তান এসেছে। ওই বিবি তখন এমন একটা দৌড় দিয়েছে, এক দৌড়ে গিয়ে স্বামীকে পিছন থেকে জড়ায় ধরে বলে, স্বামী গো এই কাঠি সাক্ষী দিচ্ছে এখন থেকে 1 বছর পরে আমি মা হব, আর আপনি হবেন এই সন্তানের বাবা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 1 মাস পরে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। তাহলে পৃথিবীর প্রত্যেকটা সন্তান কিন্তু প্রথমে আসে বীর্য থেকে। আর আমরা কিন্তু জানি মানুষ এবং প্রত্যেকটা প্রাণীর বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে। আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? জোরে বলেন, আরেকটু কমাই দেন। কোথায় থেকে? আপনারা কি বুঝেননি? বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর খাদ্য উৎপন্ন হয় আল্লাহু আকবার সব খাবার, এমনকি বিড়ি সিগারেটও কিন্তু মাটি থেকে হয়, হয় না? আপনারা বলুন হুজুর তা আবার কি? বিড়ির মূল উপাদান হলো তামাক। আপনারা বলেন তো তামাক হয় কোন জায়গায়? আর উপরে হলো কাগজ। আপনারা বলেন তো কাগজ হয় বাঁশ থেকে। বাঁশ হয় কোথায়? আমি বিড়ি সিগারেটের বিরুদ্ধে কিন্তু বক্তব্য কোনো জায়গাতে দেই না, আপনি খেতে পারবেন বলতেছি আগে, এর জন্যই তো আস আগে লাভ উঠেন ওই কালসারি চাচার ওদের মতো। কয় 1 লোক মাওই বাড়ি গেছে, মাওই যায় দেখে মাওই পিঠা ভাজতেছে, সন্তান মানে মাওই পিঠা ভাজতেছে, ছেলে বসে আছে। তো মাওইকে বাবা হাসো কে? না মাওই আমার মুখিয়ে বিয়ে। তাগেই নাগে শোনেন, বিড়ি সিগারেটের বিরুদ্ধে আমার বক্তব্য না। এই কারণে আমি যখন প্রথমবার ওমরা যাই, আমার মনে আছে প্রথমে ওমরায় গেলাম, বাবা দিত গেছে জানে আবার যাবে, তা আমি দেখতেছি সৌদি আরবের লোকেরা কিন্তু আজান হলেই নামাজ পড়ে বলে দেখেন যারা গেছে। তো যখন কাবা শরীফে আজান হলো, ইকামত হয়ে যখন নামাজ শুরু হবে, সৌদি আরবের 1 লোক গাড়ি থেকে নেমে সিগারেট টানতে টানতে ফালাই দিয়ে নামাজে তখন তারা আল্লাহু আকবার। তখন আমার সন্দেহ হলো কিরে, বিড়ি খেতে খেতে নামাজে দাঁড়ালো, উযু তো করলো না। উযু? তখন আমার মুআল্লিমকে জিজ্ঞেস করলাম, ভাই উযু করলো না কেন? কয় কেন উযু না করলে তো হবে। কেন? বলতেছে নামা উযু ভঙ্গের যে কারণ আছে, নাওয়া কেছে উযু, এর ভিতরে কিন্তু বিড়ি খাওয়া নাই। সত্যি স্বপ্নদোষ হলে উযু ভাঙ্গে, পেশাব করলে উযু ভাঙ্গে, পায়খানা করলে উযু ভাঙ্গে, বমি করলে উযু ভাঙ্গে, ঘুম আসলে উযু ভাঙ্গে, কিন্তু পরে দেখেন আর ভিতর বিড়ি খাইলে উযু ভাঙ্গে আছে। তাহলে বিড়ি খেলে কি হবে? অনেক লোক বলতেছে হুজুর এমন একটা ফতোয়া দিলেন, এই ফতোয়া আমি বহুদিন থেকে খুঁজতেছিলাম। শীতের দিন মসজিদে যেতে হাইরে ঠান্ডা, একটা জয়নাল বিড়ি ধরায় টানতে টানতে যাবেন, গাও এমনি গরম হবে। মসজিদে গিয়ে টানবেন, যখন একামত শুরু হবে তখন আপনি টানতে টানতে 1 টান দিয়ে ইমামে বলবেন হুজুর আপনি 2 টান দিয়ে ওই ফাঁক দিয়ে ফালাই দেন। ওযু তো যায় না, ইমাম খাইলে আবার কি হবে? কোনো সমস্যা নাই। সমস্যা হলো অন্য জায়গায়। সমস্যা হলো বিজ্ঞান বলেছে, এ কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই?
দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। এই কোরআনে 1000 বিজ্ঞানের আয়াত, সরাসরি বিজ্ঞানের আয়াত আছে। আমি আপনাকে 50টা আয়াত বিজ্ঞান থেকে বলতে পারবো ইনশাআল্লাহ। বিজ্ঞান বলতেছে বিড়ি খেলে পারে, সিগারেট খেলে পারে, সিগারেটের ভিতরে একটা বিষ আছে, নাম হলো ক্যাফেইন। এই ক্যাফেইনের জন্ম হয় বিড়ি থেকে, আর এর কাম হলো ক্যান্সারের রোগ ছড়ায়, ক্যান্সার ডিজিজ এটা হয়। ক্যান্সার, লিভার সিরোসিস সহ 5টা ঘাতক ব্যাধি ক্যান্সারের মতো সিগারেট খেলে হয়। আপনি যদি এটা খান তাহলে আপনার ক্যান্সার নিশ্চিত হবে, আপনি খেতে পারবেন, তবে মুখ দিয়ে আপনি কোনো সন্তানকে আদর করতে পারবেন না। আপনার কারণে একটা সন্তানকে বিড়িখোর যদি চুমু দেয় তাহলে ওই সন্তানের মুখে বিষ ঢুকে যেতে পারে। যারা বিড়ি খায়, আপনি মানুষের বাচ্চাকে আদর করতে পারেন না, আপনি বাবা নামের কলঙ্ক। এরপরে খাইলে আপনি খাবেন। আর দ্বিতীয় নম্বর, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। আপনি দেখবেন, আমি দেখেছি সমস্ত কিছু কিন্তু কুকুরে খায়, খায় না? হাড় হাড্ডি, পোষা মাকড় সব খায়। এমনকি বাচ্চার পায়খানা যদি ফালায় দেন, কুত্তা খায় কার না খায়, আচ্ছা কিন্তু টেস্ট করে নাক দেয় পায়খানার স্বাদ বা ঘ্রাণ কেমন। মানুষের পায়খানা পর্যন্ত কুত্তা মুখ দেয়। এখন পর্যন্ত আমি দেখি না আপনাদের রায়গঞ্জে বহু নেতা কিন্তু বিড়ি আগে খাইছে, সামনের নেতারা যারা আসবে তারাও সিগারেট কিন্তু দেখবেন টানবে। এই সিগারেট খাওয়ার নেতারা যখন সিগারেট ফালায় দেয়, আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ দিতে পারেন, 1000 টাকার একটা নোটে উপহার দেব যে সিগারেট মন্ত্রীর নেতা ফালায় দিয়েছে, কুত্তা মুখ দিয়েছে, দেখি খাওয়া যায় কিনা। কুত্তা কিন্তু মুখ দেয়নি। সিগারেট খেতে পারে একমাত্র তারা, কুত্তার চাইতে নিচে যারা। এরপরে যদি আপনি খান, খাইতে পারেন, আমার বাধা নাই। মন খারাপ করলেন? তাহলে মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু 3টি। বলেন কয়টি? গেল কয়টা? আছে কয়টা? 3 নম্বর ব্যাখ্যা ইবনে কাসির এভাবে আছে, ও রায়গঞ্জের মুসলমান শুনে নেন, আমি আব্দুল বারী রশিদি যখন মায়ের পেটে এসেছিলাম, অথবা এই এলাকার আলহাজ মির্জা খোয়াজ উদ্দিন যখন মায়ের পেটে এসেছিল, আমার আল্লাহ তখন ফেরেশতাকে ডাকতে বলেছিল, ফেরেশতারা রে, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডুমরাই এলাকায় মায়ের পেটের ভিতরে একটা সন্তান কিন্তু আজকে ইন হয়ে গেছে। এই সন্তান দুনিয়াতে অ্যাডভোকেট হবে, আমার এই গোলাম 100 বছর দুনিয়াতে বেঁচে থাকবে। 100 বছর পর আমার এই বান্দা যখন মারা যাবে, ডুমরাই ইসলামিয়া নবীর ঘর মাদ্রাসার পাশে বিশাল কবরস্থানে তার দাফন কাফন করা হবে। আর এই অ্যাডভোকেট খোয়াজউদ্দিনকে মাটি দেওয়া হবে এই ডুমরাই কবরস্থানের দক্ষিণ পাশে, লম্বা করে এই জায়গায় তার মাটি দেওয়া হবে। আল্লাহ ওখান থেকে নিজের জায়গা দেখায় দেয়, কবরের মাটি। তখন ফেরেশতারা উড়তে উড়তে এসে যেখানে কবর হবে ওই জায়গায় থেকে এতটুকু মাটি নিয়ে মায়ের পেটের ভিতরে ওই শুক্রাণুর সাথে ডিম্বাণুর ভিতরে কিন্তু এই মাটিটা ঢুকায় দেয়। সেজন্য হাদিস শরীফের ভিতরে আছে, যাকে আল্লাহ যেখানকার মাটি দিয়ে বানাইছে তাকে কিন্তু সেখানেই দাফন করা হবে। চেষ্টা করলেও কিন্তু কবর অন্য জায়গায় আপনি দিতে পারবেন না। এটা কিন্তু সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। প্রমাণ কি? বাড়ি হলো সিরাজগঞ্জ, হজ করতে গিয়ে মারা গেছে সৌদি আরবে। বলেন তো ভাই, কবর হয় কোন জায়গায়? সৌদি আরবে। কারণ কি? ওখানকার মাটি দিয়ে বানাইছে। ইচ্ছা করে কবরের জায়গা নির্ধারণ করলেও কিন্তু আপনি কবর দিতে পারবেন না। তার প্রমাণ কি? আবারও বলতেছে কোরআনের পাখি, যার নাম বিএনপি নেতা আমার ভাই ভিপি আইনুল ভাইও নিয়ে গেল আল্লামা সাইদি। অন্য এমপি মন্ত্রী টাকা কামাই করে সিঙ্গাপুরে বেগম পাড়ায় বাড়ি করে, আর আল্লামা সাইদি খুলনাতে বিশাল বড় একটা মাদ্রাসা করেছে, কামিল মাদ্রাসা, হিফস মাদ্রাসা, মির্জাখানা, আর বিশাল বড় মসজিদের পাশেই আল্লামা সাইদি নিজে একটা কবরের জায়গা, নিজের কবর তৈরি করেছে। সন্তানদেরকে বলে দিয়েছে, যদি আমি বাংলাদেশে মারা যাই আমাকে এই জায়গার তোমরা কবর দিবা, কারণ আমার মাদ্রাসায় ছাত্ররা তাহাজ্জুদের সময় কোরআন পড়বে, আমি কোরআনের পাখি কবর থেকে ওদের তেলাওয়াত শুনবো। আর যদি সৌদিতে মারা যায় জান্নাতুল বাকিতে তোমরা আমাকে ঘুমায় দিও। কিন্তু জালেমের জুলুমের কারণে হুজুর যেদিন ইন্তেকাল করেছে খুলনাতেই কিন্তু কবর করা হলো। কিন্তু আল্লাহর ফায়সালা সাইদি, তোমাকে আমি এই মাটি দিয়ে বানাই নাই, তোমাকে বানিয়েছি পিরোজপুরে তোমার এলাকার মাটি দিয়ে। সেজন্য জালেমের মাধ্যমে পিরোজপুরেই কিন্তু দাফন হয়েছে। এখান থেকে প্রমাণ হলো বন্ধু,
যাকে আল্লাহ যেখানকার মাটিতে বানাইছে সেখানেই কিন্তু দাফন হবে। এই দিক থেকে মিলে গেল 3 নম্বর, আসলেই মানুষ মাটির তৈরি। আপনারা কি মন খারাপ করতেছেন? বিশ্বাস করেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আপনাদের দেখে। কারণ কি জানেন, এত রাত আপনারা ভরিয়ে বসে আছেন, একটা লোক উঠতেছেন না। এভাবে যদি আর আধা ঘন্টা চলে আপনাকে আমাকে মন খারাপ করে বিদায় দিবেন? খাবার দেন না দেন, একটু বসে গপ্পটা তো করবেন। এজন্য আপনারা যাবেন না ইনশাল্লাহ? যাবেন না? যাবেন ইনশাল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটা কথা বলবার চাই, শিক্ষক মানুষ আমি, বলেন তো এই দেশে পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, আমার সাথে কিন্তু আপনাদের দেখা হয়েছিল, কিন্তু মনে নাই আপনাদের। কোথায়? এখানে আসার আগে রুহের জগতে আমরা সবাই এক ছাদের নিচে ছিলাম। তখন আল্লাহ মাইক নিয়ে আমাদের জিজ্ঞাসা করেছিল, এই রুহুর জগতের বান্দারা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু, জমার সিগা আলেম আলামা বলেন জুমা, বালা, অবশ্যই তুমি রব। ওই সময় যে রুহগুলো বলছিল তুমি আমার রব, আল্লাহ তাদের শুধু মুখ দেখে দেখে মায়ের পেটে পাঠায় দিচ্ছে। যারা কথা বলেনি আল্লাহ জানেরা জালেম, এদের পাঠায় না লাভ নাই, তাদেরকে ঢুকতে দেয়নি। সুতরাং আমরা যারা সাক্ষী দিয়েছি আমাদের রব আল্লাহ, তারাই কিন্তু আমরা এখানে এসেছি। সেখানে আল্লাহ বলেছিল আমি কি তোমাদের আল্লাহ না? বলেনি। আমি কি তোমাদের ইলাহা না? বলেনি। বলেছে কি আমি কি তোমাদের রব না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এখন প্রশ্ন হলো, বলেন তো রব না এই কথা বললো কেন, আল্লাহ না কেন বললো না? আপনাদের এখন আমি প্রশ্ন করব, বলেন তো রব মানে কি আর আল্লাহ মানে কি? তাহলে কি হলো? দেখেন কি পেঁচ লেগে গেল। আল্লাহর রব যদি একই হবে, আমি তো বলি এক নয়, ভিন্নতা আছে। আগে যান, খেপে যান না, চোখ বড় বড় করে আগে শোনেন। পার্থক্য হলো আমরা এখানে আসার সময় আমার আলামিন সিরাজি জুয়েল সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করতেছে, তাহলে এটা কি ওটা কি? এক গ্রামে তাবলিগের লোকজন যা চিনে না তো জিজ্ঞেস করে, গেদা এ গেদা কনের শোনাই দেখায় এই গ্রামে মসজিদ কোন জায়গায়? দুষ্ট ছেলে বলতেছে যান এই সোজা যান, মসজিদ হলো মাদ্রাসার পাশে। বলতেছে মসজিদ মাদ্রাসার পাশে, তাহলে মাদ্রাসা কোন জায়গায়? কই তো মাদ্রাসা হলো মসজিদের পাশে। ছেলে চিনি না তো, তাহলে দুটাই কোন জায়গায়? কয় পাশাপাশি। তাহলে আপনারা বলতেছেন রব মানে কি? আল্লাহ। আল্লাহ মানে কি রব? তাহলে কি ছাতা হইলো? রব আর আল্লাহ যদি একই হবে তাহলে কোরআনে আল্লাহ রবই দিত, সব জায়গায় রব, আল্লাহ থাকতো না। কিন্তু কোরআনে রবও আছে আল্লাহ আছে, তার মানে বোঝা গেল ভিন্নতা আছে। কি ভিন্নতা? কোরআনে কি আল্লাহ শব্দ নাই? নাই। কোরআনে প্রত্যেক পাড়ায় পাড়ায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু আল্লাহ শব্দ আছে, রব কিন্তু আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বিল আলামিন, এখানে রব আছে। অকদা রব্বুকা, এখানেও কিন্তু রব আছে। তার মানে আল্লাহ আর রবের ভিন্নতা হলো, আমি আব্দুল বারী রশিদি আপনাদের বোঝালে বুঝবেন। এই মুহূর্তে আপনাদের মাহফিলের আমি গুনাহগার রশিদি কিন্তু প্রধান বক্তা। এখন আমার পরিচয় হলো আমি প্রধান বক্তা। আমি যখন আগামীকাল মাদ্রাসায় পড়াতে যাব, আমার শিক্ষক বন্ধুরা ছাত্রছাত্রী তখন কিন্তু আমাকে প্রধান বলো রব কাকে বলে, রব কাকে বলে একজনও কিন্তু উত্তর দিতে পারেননি। রবের ব্যাখ্যা কি? তাফসীরের ভিতরে মুফাসসিরগণ লেখেন রবের ব্যাখ্যা এক লাইন আরবি, তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। অর্থ জানার আগেই বলেন আল্লাহু আকবার। মুফাসসিররা বলেছেন তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া, নাই থেকে, এ ভাই শোনেন সোনার মানিকেরা, নাই থেকে তিলে তিলে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি আমার রব। সেটা বলেন আল্লাহু আকবার। কি থেকে? বলেন নাই থেকে। বলেন কি থেকে? প্রমাণ কি? আমি ছিলাম আগে নাই, তারপরে কিন্তু হলাম বীর্য, তার আগে ছিলাম আমি কি, সেখান থেকে হলাম রক্ত, তার সেখান থেকে হলাম কিন্তু খাদ্য, তার আগে কিন্তু ছিলাম মাটি। তাহলে মাটি থেকে তিনি তিলে তিলে এত সুন্দর চেহারার অ্যাডভোকেট খোয়াজউদ্দিন আমার বাপজানকে বানালেন, এত সুন্দর সোটাম দেহের জুয়েল হুজুরকে বানালেন। ও বন্ধু, এই যে সুন্দর করে বানানোর পিছনে কোনো পীরের কৃতিত্ব নাই। আপনারা বলেন তো সবটুকুন কৃতিত্ব যার, সবাই জমান খুলে বলেন তো তিনি আমাদের কে? রব, তিনি আমাদের রব। এখন আমি আপনাদের বুঝাবো। দেখেন রবের পরিচয় যদি কেউ জানে,
সেই মানুষ তাহাজ্জুদের সময় ঘুমায় থাকতে পারে না। রবের পরিচয় যদি জানেন, ফজরের সময় কেউ নামাজ না পড়ে থাকতে পারবে না। চ্যালেঞ্জ। প্রমাণ কি? বিএনপি যারা করে তারা এতদিন বের হতে পারেনি, এখন সব নেতারা বের হচ্ছে। হয়নি? বিএনপি জামাতের গুলো বাড়াচ্ছে, এখন স্লোগান দিচ্ছে তারেক জিয়া বেরের বিষে আসবে ফিরে বাংলাদেশে। মারতেছে না? আচ্ছা, তারেক রহমান যদি বাংলাদেশে আসে, ঢাকা আসবে, হয়তো এটকে সব নেতা ঢাকা যাবি না, কিন্তু যখন ঢাকা থেকে বগুড়া আসবে, বগুড়ার দাদার বাড়িতে আসবে, ঢাকা থেকে যখন রওনা দিবে, তখন সিরাজগঞ্জে যারা বিএনপি করে তারা কি মাঠে কাজ করবে না রোডে যা বসে থাকবে? কথা কন না কে? তারা বিএনপি করে, আতি নেতা পাতি নেতা সব নেতা পুরো সিরাজগঞ্জ রোড দখল। আসার কথা সকাল 9টায়, কোনো কারণে যদি রাত 3টা বাজে তাও থাকবি। 16 বছর পর নেতা আসতেছে, সারা রাত থাকবো। তাহলে বিএনপি নেতা চিনেছে তারেককে, তাই থাকবে কিন্তু সারা রাত। কথা বলেন ঠিক? ওই রকম আল্লাহর কোন বান্দা যদি রব চিনতে পারে, সেই মানুষ কিন্তু তাহাজ্জুদের সময় ঘুমায় থাকতে পারে না, অবশ্যই কিন্তু সেজদায় লুটিয়ে পড়বে। আমি গুনাহগারের কোনো আর যদি পছন্দ না হয়, আজকে শুধু রবের পরিচয়টা একটু নিয়ে যান। আপনাদের ভিতরে কেউ যদি আর রবকে ঠিক মতো চিনতে পারেন, ওই আল্লাহর কসম করে বলতেছি, আজকের মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ টিকিট দিয়ে দিবে। রব মানে কি? এই দিক তাকান ভাই, আমি কিন্তু ছোট ছোট করে কথা বলতেছি যেন আপনারা বুঝতে পারেন। আমার ভাষা আপনাদের ভাষা কিন্তু পার্থক্য আছে, কিন্তু আমি কিন্তু পার্থক্য ছাড়াই বলতেছি। আমার ভাষা, আমার বাড়ি কিন্তু নাটোর, থাকি বগুড়া। বগুড়ার ভাষা আর আপনাদের ভাষার কি পার্থক্য নাই? কে বাজান নাই? আমার বাজান বলতেছে আছে, উকিল মানুষ তো বলছে ঠিক। 5 মাইল পর পর ভাষা আলাদা আলাদা সারা পৃথিবীতে। 5 মাইল হলেই ভাষা চেঞ্জ, বলেছেন কবি সৈয়দ মুস্তফা আলী। বগুড়ার অরিজিনাল ভাষায় দিয়ে চেংরা থাকে বলে দেখেন। বগুড়ার ভাষা আপনারা বলেন গেদার, বগুড়া কয় চেংরা। বগুড়ার আসল ভাষা ওরা কয় মামুতে আলু আলু, ওই কাউলে ছড়াককে লিয়ে আলু, খালি আলু, আর কোনো তরকারি নাই, খালি আলু। আমার আগামী পরশুদিন মাহফিল আছে জয়পুরহাট। জয়পুরহাট আর নওগাঁর লোকেরা ওরা গরুক বলে আপনি, গরু আপনি, আর বাপেক বলে তুই। গরুক বলে আপনি খাবেন খাবেন গুদগুদাবিন না, আর বাপেক বলে কে বা তুই খাসু। আপনাদের কেউ বলে না সিরাজগঞ্জ, ভাই বাড়ি কনে? কয় সিরাজগঞ্জ। এগে যায় কয় টেহা রে? কেউ বলে না টেকা, সবাই বলে টেহা। এখান থেকে পাবনা দান, সাতিয়া, আটঘরিয়া, ফরিদপুর, বনোয়ারিনগর, ওই দিক গেলে ভাষা কি সুন্দর, বোঝাই যায় না। গেদা কনে গেছিলি? কয় শহের বিদিন। কি কামে গেছিলি? কয় গুর্দু হুরুম মোরম খায় লায় মায় কুরহির বাচ্চা নিয়ে তারপর আসতেছি। ও কোনে? কয় তাক্কি জিন। চাপাই নবাবগঞ্জে যাবেন, যতবারই হুজুর হোক, আগে শালা তারপরে হুজুর। গাড়ি থেকে নামলি সালাম দে, হুজুর আসসালামু আলাইকুম। ওরা সা বলতে পারে না, আগে শালা তারপরে হুজুর। খা, ভাষার পরিবর্তন আছে। কিন্তু আমি এমন ভাবে বুঝতেছি, আপনারা যেন ভালো থেকে শালা না হন। আমার ভাষা তো বোঝা যাচ্ছে? লিল্লাহি তাকবীর। রব কাকে বলে এবার আমি দেখাবো অপারেশন করে করে। তাকান আমার দিকে। আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, আমি নিজেও জানতাম না, শিক্ষার কোনো শেষ নাই। গতকাল মাহফিলে শুয়ে শুয়ে বগুড়াতে তাফসীর পড়তে গিয়ে আমার চোখের পানি হাউমাউ করে আমি কেঁদেছি। সেখানে আমি দেখেছি মায়ের পেটের ভিতরে প্রথমে কিন্তু ঢুকে কিন্তু বীর্য, বাপের নাপাক রক্ত। ওই বীর্যটা এতই কম দাম একটা খারাপ জিনিস। ওই বীর্য বের হলে কিন্তু গোসল ফরজ হয়ে যায়। ওই বীর্য কিন্তু বাজারে কিন্তু বিক্রি হয় না। পচা মাছও কিন্তু বিক্রি হয়। পচা মাছও কিন্তু মানুষ 200 টাকার মাছ যদি 20 টাকা কেজি হয়, মানুষ খাবার না পেলে কিন্তু কিনে শুটকি বানানোর জন্য। কিন্তু মানুষের বীজ যদি আপনাদের শৈলাগাড়ি বাজারে বিক্রি হয়, আপনি কিন্তু কেনা তো দূরের কথা, ওকে জুতা পেটা করবেন। তাহলে এমন একটা নাপাক কম দামি জিনিস, বেদামি জিনিস দেয় কিন্তু আপনাকে বানাইলো। কিসের অহংকার করো মিয়া? পচা মাছের চাইতে তো আমরা আরো পচা ছিলাম। আল্লাহ বলে মায়ের পেটের ভিতরে 40 দিন ছিলি, 40 দিন পর আমি আল্লাহ তাআলা সেটাকে বীর্য থেকে বানালাম রক্তের একটা লাল টুকরো। 40 দিন রক্ত হিসাবে মেশিনের ভিতর রেখেছিলাম। এর ভিতরে 40 দিন পর রক্তের টুকরাকে করলাম গোশতের টুকরা।
40 দিন থাকলে গোস্তের টুকরা, তারপরে আমি আল্লাহ ওই গোস্তটার ভিতরে 102টা না 206টা হাড্ডি দিলাম, এই 206টা হাড়ের উপরে আবার গোস্ত দিলাম, এই 206টা হাড্ডিতে আবার 360টা জয়েন্ট দিলাম, তারপরে আবার একটা প্রলেপ দিলাম, এই চামড়া দিলাম। ও বান্দা, যখন তোর এই পুরো প্রক্রিয়া শেষ করে তোমার ভিতরে যখন রুহ দিয়েছে, রুহ দেওয়ার পরেই তো বড় হওয়া শুরু হয়েছে। হয়তো বাচ্চা প্রথমে ছিল হাফ কেজি, রুহ যখন দিয়েছে তারপরে জীবন আস্তে আস্তে বড় হতে হতে সর্বশেষ হয়েছে 3.5 কেজি। আপনারা বলেন তো, না খাইলে কিন্তু বাড়ে না। তাহলে কবরের ভিতরে পেট কিন্তু কবরের মতো, পেটের ভিতরে কিন্তু কোনো হোটেল নাই, কোনো রেস্টুরেন্ট নাই, কোনো আপনজন নাই। এই দুনিয়াতে খিদা লাগলে পরে মা রান্না করে দেয়, বউ বাড়িতে না থাকলে ফ্রিজের খাবার খায় বড় হয়েছেন, কিন্তু পেটের ভিতরে কে আপনাকে খাওয়াইলো এই চিন্তা যদি একবার করেন, ওই মানুষটা আর কেউ নয়, পৃথিবীর কোন নেতা বা হুজুর নয়, মায়ের পেটের ভিতরে যিনি খাওয়াইছে তিনি আমাদের রব। কি খাওয়ালো ভাই? মার মাসিকের রক্ত কিন্তু 10 মাস বন্ধ হলো, ওই রক্ত কিন্তু নাপাক আল্লাহ নিজে জানে। ওই রক্তকে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে একটা প্যাকেটের ভিতরে রক্ত জমা করেছিল। ওই রক্তকে সুন্দর করে পিউরিফাই করে করে মায়ের নাভি থেকে, আপনার নাভি থেকে একটা তার নিয়ে মায়ের জরায়ু পর্যন্ত বাইপাস একটা লাইন করে দিয়ে, আপনার নাভি আর মায়ের জরায়ু পর্যন্ত যেটুক তার লাগে 1 গজ বা 2 গজ নারী এভাবে করে জয়েন করে দিয়ে মায়ের জরায়ু থেকে টপ টপ করে ওই নাপাক রক্ত কিন্তু আপনার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই রক্ত খেয়েই কিন্তু আমি আর আপনি বড় হয়েছেন। এখন প্রশ্ন হলো, হুজুর মানুষ তো খাবার খায় মুখ দিয়া, আল্লাহ কেন খাইলো আমার নাভি দিয়া, কেন রক্ত মুখ দিয়ে দিল না? কারণ হলো আল্লাহ বলতেছে, বান্দা শোনো, তোমার মায়ের নাপাক রক্ত খুবই খারাপ জিনিস। মায়ের পেট থেকে আসার আগেই, দুনিয়াতে আসার আগেই যদি রক্ত তোমার মুখে যেত, তোমার ছোট্ট পবিত্র মুখটা নাপাক হয়ে যেত। সেজন্য তোমার মুখটাকে টেপ দিয়ে আমি পবিত্র গোলাপের মতো রেখে দিয়েছি, আর নাভি দিয়ে রক্ত ভিতরে প্রবেশ করিয়েছি, যেন করে দুনিয়াতে এসে তোমার এই পবিত্র মুখ দিয়ে কোনো নেতার নামে নয়, কোনো বাবার নামে নয়, তোমার এই মুখ দিয়ে তুমি পবিত্র আল্লাহর নামে এর তাকবীর দিতে পারো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুখ রাখলেন, এই মুখ পবিত্র, সেই মুখ দিয়ে তাকবীর দিব আল্লাহ পবিত্র নামের, আল্লাহু আকবার। আর আমার বাংলাদেশে আইন করে আল্লাহু আকবার জামাত ইসলামের স্লোগান। একদিনে কিন্তু আল্লাহ বিপদ দেয়নি ভাই, একদিনে কিন্তু দেয়নি। পাপের বাল্লা যখন ভারী হয়ে গেছে, আল্লাহ ধরে ধরে, ধরলে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ধরতে ধরতে 16 বছর পার করছে। এই কাজীপুরে ঢেকুরিয়ার মাহফিল গত 17 তারিখে হলো। আমি আর আমির হামজা বক্তা ছিলাম শেষের দিনে। সেখানে লেখা, এই নেতা এদিকে আসেন, ডাবলু ভাই, না না আসেন, পাগলের মতো খাটতেছে আসার পর থেকে দেখি, আসেন এখানে আসেন, আমি আপনাকে খুঁজতেছিলাম, বসেন। কারণ এই মানুষগুলো দেখেন নেপথ্যের কারিগর, পোস্টারে কিন্তু তাদের নাম নাই, হয়তো ভাতও খায়নি, পাগলের মতো খাটতেছে, বসেন। আল্লাহ এই সকল মানুষকে কবুল করুন, বলেন আমিন। আমি নিজে কাজীপুরে ঢেকুরিয়া মাহফিলে আমি লাভ দিয়ে উঠছিলাম। এখানে যে মাইকের নাম লেখা থাকে না, আর ওখানে লেখা আছে আল্লাহু আকবার তাকবীর দেওয়া নিষেধ। মানে পাবলিক কিন্তু বুঝতে পারবি না, যেমন বুঝবে এটা মনে হয় মাইকের নাম। এই তোমার মাইকের নাম কি? ভয় করো না, আমি শুনিচ্ছি এমনি, ভালো মাইক। ওইদিকে লেখা আছে আলম মাইক, জনগণ দেখতেছে মাইকের নাম আলম। আর বক্তার দিকে দিয়েছে কাগজে লেখা রাজনৈতিক ওয়াজ করবেন না, তাকবীর দিবেন না। কি শয়তানেরা দেখছেন। কয় হুজুর সিরাজগঞ্জ মানেই তো বুঝেন কে, আর কাজীপুর মানেই তো বুঝেন এরাই, এজন্য হুজুর বাঁচবের চালে যান তাকবীর দিয়েন না। এজন্য আমিও তাকবীর দেন, আমি 7 বছর কন্টিনিউ ওয়াজ করি। যখন জোশের ওয়াজ করতাম, জোশের ওয়াজ করে আমি তাকবীর দিই না, আমি মুখ বন্ধ করে খালি এরম করতাম। পাবলিক বুঝতে হুজুর এখন বলতে যে বসাও তাকবীর, ওরা ওয়াজ আলে মারত। মনে রাখবেন, আরবিতে একটা কথা আছে, কামা তাদিন তুদান, টিট ফর টেট, যেমন কর্ম ওই রকমই ফল পাবেন, এটা কিন্তু নিয়ম। 14 ফেব্রুয়ারিতে সিরাজগঞ্জের সায়নাবাদ দেখার জন্য প্রেমিক প্রেমিকা রায়গঞ্জ থেকে রওনা দিয়েছে। আপনাদের এলাকার নাই সায়নাবাদ? নাই, আছে, আমি জানি তো।
প্রেমিক প্রেমিকা যাচ্ছে আপনাদের এই ডুমরাই থেকে চান্দাইকোনা দিয়ে যাওয়ার সময় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। প্রেমিক প্রেমিকা কিনে দিয়েছে একটা গোলাপ ফুল, বাম হাতে গোলাপ ফুল আর ডান হাতে দিয়েছে একটা কলা। আমাদের বগুড়াতে কলার জন্ম মোকামতলা। এক একটা কলা কি বড় বড়, সব থেকে বড় কলার নাম হলো সাগর কলা। আপনাদের সিরাজগঞ্জে কি বলে? সাগর কলা। এই কলা এটি বুঝবেন না, সৌদি আরবে গেছে আমার বাবাজি তো যাবে, বলে দেখেন সৌদিতে কোনো কলা পাওয়া যায় না, খালি সাগর কলা। তো এক একটা কলার সাইজ এত বড় বড় কলা। তা আমার মনে আছে আমি যখন প্রথমবার যাই, আমার মেয়ে খালি কলা খায়। কি কম দাম ভাই, মাত্র 2 টাকা করে একটা কলার দাম, এত বড় লাউয়ের মতো। তখন আমি কিনে আমার বউকে বললাম কলা খাও, 4 কিনছে 8 টাকা দিয়ে, কি সহজ। আবার বউ আবার হুজুর মানুষের মেয়ে তো চালাক, মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, সে বলতেছে 2 টাকা না 2 রিয়াল। সৌদি আরবে তো টাকা চলে না, রিয়াল চলে। আমি বললাম হ্যাঁ বারে 2 রিয়াল। তাহলে কত হলো? কত হলো? তখন আসলে 22 টাকা। তাহলে এক একটা কলার দাম হলো 22 দোকান 44 টাকা। আমি লাভ উড়িয়ে বাবা, তাহলে কিসের কম হলো? বাংলাদেশের চাইতে তো 10 গুণ বেশি হলো। তখন মনে হচ্ছে কলা খাচ্ছে বাচ্চা, আর ওই শসা বকরির মতো আমি খাই। 44 টাকার শসা ফেলাই দেওয়া যায়? প্রেমিক প্রেমিকাকে দিয়েছে কি? বাম হাতে কলা, ডান হাতে গোলাপ ফুল নিয়ে যাচ্ছে। আপনাদের যেতে 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 হঠাৎ করে দেখে এক জায়গায় খেলা দেখতেছে। কে? তাই দেখে একটা হনুমান খেলা দেখাচ্ছে, অনেক লোক জড়ে গেল। হনুমান মোবাইলে ফেসবুক অন করতেছে। বানর হনুমান কিন্তু বুদ্ধি আর একটা প্রাণী, বল মাথার উপর নিয়ে ঘুরাচ্ছে, অনেক রকম শারীরিক কসরত দেখাচ্ছে। পাবলিক খুব খুশি। খেলা দেখানোর পরে বানরের হনুমানের মালিক বলতেছে ভাইজান আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, শুধু হনুমানের মুখের খাবারের জন্য আপনারা 2টা করে টাকা দেন। তো 2 টাকা কার আছে? এখন 2 টাকা মানেই তো 10 টাকা। সবাই যখন 10 টাকা করে দিল, প্রেমিকা চিন্তা করতেছে আমি কি দেই? গোলাপ ফুল দিয়ে তো লাভ নাই, বুঝবে না, কলাই দেই। কলা যখন দিয়েছে, বানর দেখতেছে কি সুন্দর কলা। বানর কলাটা নিয়ে খুশি হয়ে মালিক পরে এখনই খাওয়া লাগবে, তাছাড়া মালিক খায় ফেলবে। বানর তখন বাম হাতে কলা নিয়ে আস্তে আস্তে ছিলতেছে। সবাই খুশি, বানর কেমনে কলা খায় ভিডিও করতেছে। ছেলার পরে বানরটা কলা মুখ দিয়ে না দিয়ে আস্তে করে পিছনের দিকে দিচ্ছে। সবে বলতেছে সি 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 নাউজুবিল্লাহ, এটা একটা কাম, এত সুন্দর কলা পিছনে দিচ্ছে। বানরের মালিক বলতেছে থামেন, একটু ধৈর্য ধরেন, ছিললেন। আমার বানর খাবে সেজন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে পিছনে কে? ওই জন্যই তো প্রস্তুতি, খাবে না, ওটা খালি প্রস্তুতি নিচ্ছে। কারণ এখন থেকে 3 বছর আগে এই বানরের খেলা দেখে এই আপনাদের বগুড়া বাজারে একটা লোক খাবার দিছিল বেল। আমার বানর এটা শেরপুরের মিষ্টি মনে করে যখন খাইছে, ভিতরে গিয়ে কদবেলের আটায় আটকে গেছে, আর ভিতরেও যায় না নিচেও যায় না। 3 দিন চেষ্টা করে যখন যায়নি, পরে শহীদজা মেডিকেল বগুড়া নিয়ে গিয়ে ওই বানরের পিছনে 4 ইঞ্চি কাটার পর গান বেল বাড়াছে। এরপর থেকে আমার বানর যাই যা খাবার দেয় খায় না, কারণ খাওয়া সহজ, বের হওয়া কঠিন। 4 ইঞ্চি কাটা লেগেছে পিছনে। এই জন্য আমার বানর খাওয়ার আগে কলা আরো বড় দেখতেছে, সাইজ আরো বড়, এজন্য মাপ দিয়ে নিচ্ছে। খামু তো কিন্তু বাড়ান তো লাগবি, সেজন্য মাপ দিচ্ছে। দরজা কত বড় আর কলা কত বড়। মনে ছিল না আলেমদেরকে মাহফিলে ওয়াজ করতে দেননি? মনে ছিল না আল্লামা সাইদিকে 1000 পাওয়ারের লাইটের নিচে দাঁড় করে রেখেছিলেন? মনে ছিল না আল্লামা মামুনুল হককে নারী ধর্ষণের জানাকার বানিয়েছিলেন? এমনকি বড় নেতা জরুরের কথা, এই যে একটা লোক ডাবলু ভাই, তার শুনে দেখেন 7-8টা কয়টা মামলা আছে। কিন্তু এরকম করে তারা নির্যাতন সকল জায়গায় করেছিল। আল্লাহ সেজন্যই কাউকে ছাড় দেয় না, অবশ্যই কিন্তু ফেলে দেয়, ছাড় কিন্তু দেয় না। জোরে বলেন ঠিক। আমি আপনাদের বলবো রব কাকে বলে, সর্বশেষ একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি এই আলোচনা। ও ভাইরা আমার চোখের দিকে তাকাবেন, ভালো লাগবে। এইবার আপনারা তাকান তো, রব আমাদের খাইলো কি? মায়ের পেটের ভিতর আমরা খেয়ে বড় হলাম। সর্বশেষ আপনাদের বলেন তো ভাই, রবের পরিচয় 1 নম্বর হলো আমাদের মাথা নত করতে হবে কেবলমাত্র, সবে মাত্র একমাত্র। বলেন তো আমাদের মাথা হবে নত হবে কেবল কার কাছে? এক কথা বলে রবের অশেষ। রব বলা হয় তাকে নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন। ও ডুমরাইয়ের মুসলমান, আমাদের মাথা নত হবে একমাত্র যার কাছে, তিনি কি? লিল্লাহ তাকবীর। এইবার 2 নম্বর পয়েন্ট শেষ হয়ে যাবে। রবের পরেই 2 নম্বর আমাদের সেবা করতে হবে, খেদমত করতে হবে তার। আপনারা বলেন তো কার? জোরে বলেন।
আলহামদুলিল্লাহ আপনারা বলেছেন রবের পরেই কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর খেদমত করতে হবে কিন্তু আমার মা এবং বাবার। কিন্তু হাদিস অনুযায়ী বলেন তো মা আগে নাকি বাবা আগে? আরে মা কিন্তু আগে। তাহলে সিরিয়াল ঠিক করে বলেন তো, এক নম্বরে আল্লাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। কোরআন অনুযায়ী কিন্তু এক নম্বরে হলো আমার রব, রবের পরে দুই নম্বর কিন্তু আমার মা, দুই নম্বর মায়ের পরে তিন নম্বর কিন্তু আমার বাবা, রবের পরেই কিন্তু মা বাবার জায়গা। ও ডুমরাই ভাইরা আমার কিন্তু খুবই ভালো লেগেছে, এই মাদ্রাসার পাশেই কিন্তু আপনাদের কবরস্থান। কোথায় সেই কবরস্থান একটু দেখান তো, কোন পাশে কবরস্থান? এখানে কিন্তু আপনাদের দরদিরা এখানে শুয়ে আছে। সত্যি বলতেছি, আমি আব্দুল বারী রশিদের সেবা করবেন, বিনিময়ে জান্নাত পাবেন। আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশের সব থেকে বড় পীরের কাছে যাবেন, ওই পীরের কাছে হাদিয়ে দিলে পারে কবুল হতেও পারে, দোয়া নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার বাড়িতে এমন একটা ছোট্ট পীর আছে, যে পীর দোয়া করলে 100% দোয়া কবুল হবে। ওই পীরের নাম হলো আপনার দুঃখিনী মা আর আপনার বাবা। আপনাদের আমি প্রমাণ দিব, জীবনে হয়তো শোনেন নাই, আজকে নতুন করে শুনবেন। আগে শুনলে দ্বিতীয়বার শুনলেও বিরক্ত লাগবে না, শোনেন। মা কাকে বলে বুঝানোর জন্য আপনাদের সামনে বলতেছি। আপনারা বলেন তো ভাই, 1,24,000 পয়গম্বর দুনিয়াতে কিন্তু এসেছে। এই পয়গম্বরদের ভিতরে একটা পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম শোনেননি? এখন যদি প্রশ্ন করে বলেন তো কালিমুল্লাহ শব্দের অর্থ কি? এই যে বাবজান একটা উচিত কথা কথা, হুজুর জানি না। আমরাই যদি জানি তা আপনাকে লিয়েছি কি জন্যে? সেজন্য সবাই জোরে কবেন জানা নাই, বলেন জানা। মাশাআল্লাহ। আমি বলতেছি কালিমুল্লাহ মানে হলো, কালাম শব্দের অর্থ হলো কথা, আল্লাহ মানে আল্লাহ, কালামুল্লাহ মানে হলো আল্লাহর সাথে কথা বলা। মুসা নবীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিল, হাতে একটা লাঠি দিয়েছিল, যে লাঠি মাটির ভিতরে ছাড়লে পারে সাফ হয়, আর পানির উপরে ছাড়লে পারে রাস্তা হয়ে যায়। আর মুসা নবী এমন একজন পয়গম্বর, যখন খুশি তখন, যতবার খুশি ততবার তুর পাহাড়ে গেলে আমার আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলতে। সেই মুসা নবী একদিন তুর পাহাড়ে গেছে, মনে করেন তুর পাহাড়ে গেছে, যা বলতেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে মুসা এত সকালে কি জন্য? মুসা নবী বলতেছে আল্লাহ এত সকালে তোমার কাছে আসলাম, তুমি বলো তো আমি মুসা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আপনারা বলেন তো নবী রাসূলরা কোথায় যাবে? যেরকম তাহলে মুসা নবী কি জানে না যে জান্নাতে যাবে? তারপরে বলার কারণ হলো গল্প করতে করতে তার গল্পই নাই। গল্প করতে করতে গল্প না থাকলে কিন্তু এরম গল্পই হয়। আপনি যদি যারা একই লোকের যদি করে প্রেম করে দিনে 17 বার কল দেয়, তাহলে 17 বার কি গল্প করবে কোন তো? তখন এমন গল্প করে সেই গল্পগুলোর কোনো অর্থই নাই। গল্প না থাকলে করবি কি? যখনই বলছে আল্লাহ আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহ তখন ডাকতে বলতেছে মুসা দোষ তোমার না, দোষ হলো তুমি বারবার গল্প যে করতে পারো, কবে কি? তারপরে বলতেছে মুসা শুনে নাও, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ শুধু জান্নাতে যাবে না, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা আর সালেহিন বান্দা জান্নাতে যাবে। এই 1,24,000 পয়গম্বর জান্নাতে যাবে। তার ভিতরে আমি আল্লাহ তাআলা কিছু পয়গম্বরকে দলপতি বানায় জান্নাতে দিব। তার ভিতরে তুমি মুসা কালিমুল্লাহকে কালিমুল্লাহর টুপি পরায়া জান্নাত দিয়ে দিব। মুসা নবী তখন বলতেছে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ যে জান্নাতে আমাকে দিবে সে জান্নাতটা কত বড়? এটা একটা প্রশ্ন হলো। যখনই বলছে তোমার জান্নাত কত বড়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে মুসা তোমার জান্নাত কত বড় আমি তা বলবো না, শুধু বলবো এই পৃথিবীতে সব চাইতে অল্প নাম্বার নিয়ে যে লোক জান্নাতে যাবে
মানে জাহান্নামে গেছিল 1 নম্বরের জন্য পাশ করছে 33 পায়া জান্নাত। সেই লোকের জান্নাত হবে দুনিয়ার মতো 10টা পৃথিবীর সমান। তাহলে সেই লোকের জান্নাত যদি এত বড় হয়, কালিমুল্লাহ তুমি শুনে নাও, তোমার জান্নাতটা এত বড় হবে মুসা রে, তোমার দৃষ্টি যাবে যত দূর তার থেকে ও জান্নাত বড় হবে। মুসা নবী তখন বলে, আল্লাহ এত বড় জান্নাত আমি একা একা কেমনে থাকবো, আমার তো কথা বলে অভ্যেস বেশি, এত বড় জান্নাত লোক নাই, তখন কিন্তু অশান্তি লাগবে, আমি কি করব। আল্লাহ বলতেছে ইন্তাজার কলিলা মুসা, তুমি বসো, তুমি টেনশন করো না, ওই বিশাল বড় জান্নাতের ভিতরে তুমি মুসার জন্য একা একা কষ্ট না পাও, গল্প করতে পারো, সেজন্য আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে তোমার জন্য তোমার একজন বন্ধু ঠিক করেই রেখেছি। লিল্লাহি তাকবীর। আমি জানি মুসা তুমি গল্প করে অভ্যাস, সেজন্য গল্পের একটা লোক আগেই থুছি। যে লোক পান খায় সে লোক বিয়ের বাড়ি যাওয়ার আগে বিয়ে পান কিনেই থয়, জানে এই লোক পান ছাড়া চলবার পারে না। কথা কি মিথ্যা না সত্য? তখন মুসা নবী বলতেছে আমার বন্ধু তুমি ঠিক করলা কে? আল্লাহ। আল্লাহ বলতেছে জান্নাতে যাবে যখন পরিচয় পাবে তখন। মুসা নবী কয় না এখনই কয়া লাগবে, যদি আমার পছন্দ না হয়, হতেই তো পারে, যদি না হয় তাহলে কি কত। আল্লাহ জানে মুসা ছাড়বে না, সেই জন্য আল্লাহ বলতেছে মুসারে তোমার বন্ধু চিনে হবেন যদি শুনতে চাও, দেখতে চাইলে এখান থেকে চলে যাও মিশরের একটা বিশাল বড় বাজারে, ওই বাজারে গিয়ে দেখো শত শত মানুষের ভিতরে একটা বটবৃক্ষ রয়েছে, ওই বটবৃক্ষের নিচে একজন মানুষ বসে বসে আছে, ওই যে লোকটা বসে আছে একটা কাজ করতেছে, ওটাই তোমার বন্ধু হবে। মুসা নবী তখন লোকেশন মতো এমন একটা দৌড় দিছে, তুর পার থেকে এক দৌড়ে সেই বটে আছে, নিচে গিয়ে দেখে বিশাল বড় হাটের ভিতরে কেউ কেনা বেচা করে, কেউ ক্রেতা বা কেউ বিক্রেতা, কিনতেছে বিক্রি করতেছে, চলতেছে হাটের ভিতরে। কিন্তু বটবৃক্ষের নিচে গিয়ে দেখে বন্ধু দুইটা মানুষ বসে বসে মানে কি করতেছে, গোশত বিক্রি করছে, দুইটা মানুষ গোশত বিক্রি করতেছে, বাংলায় হলো কসাই। মুসা নবী তাকায় দেখে দুইজনের ভিতরে একটা কষার মাথায় কোনো টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে ইসলাম বলতে কিছু নাই, আর একটা কষার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাহ দিয়ে ভরপুর করা আছে, একেবারে মুসা নবীর মতোই চেহারা দেখা যায়। আল্লাহ নবী মুসা ডাকতে বলতেছে মনিব তোমার কথা মতোই দুটার একটাই তো আমার বন্ধু হওয়া লাগবে, কিন্তু আল্লাহ আমি জানি আমার একটু রাগ বেশি, আমার এই রাগ বেশির কারণে তুমি কোষার সাথেই তুমি আমাকে জান্নাতে দিবে। আল্লাহ বলতেছে না গো পয়গম্বর না, সত্যি দুইজনের ভিতরেই একজন তোমার বন্ধু হবে। ও মুসা তবে যে লোকের মুখে দাড়ি মাথায় টুপি ইসলামী শরিয়া দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ভরপুর, মুসা নবী তুমি শুনে না ওই টুপি আলা কোষাই তোমার জান্নাতের ভাই। সুবহানাল্লাহ বলেন বারে, ওই টুপি আলা কোষাই তোমার জান্নাতের ভাই। তাহলে বুঝা গেল টুপির দামও নাই, কি দাম আছে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। ভাই রাহুল ভাই বললে কি খবর ওই দিকে? আধা ঘন্টা হ্যাঁ এলা ঘুরে আসেন ভাই। ভাই বলছে চালান হুজুর, চালান গাড়ি চালান, এর ভিতরে আবার হয় আমার চালান শেষ হলে আর চালান হবি না ভাই, চালান। এ বাবু আচ্ছা আমার পরে প্রধান বক্তা আছে পাগলা, খটর মটর শব্দ হচ্ছে, মানে এই মাহফিল গুলো চলে যাবেন ভাই। আচ্ছা এই মাহফিল গুলো হলো পোলা চুক্তি ওয়াজ, তার মানে ওয়াজ শেষ হবে তখন, পোলা হবে তখন। তবে 12টা পার হয়ে গেছে, আমি দাওয়াত নিয়েছিলাম 20 তারিখের, অলরেডি আমার ঘড়িতে কিন্তু 21 তারিখ হয়ে গেছে। আমি সর্বোচ্চ আর 15-20 মিনিট, আপনারা মনে করে দেন নাকি অনেক মেয়ে মানুষ কিন্তু পেশাবের কথা বলতে হয়, মা আমারও পেশাব চাচ্ছে, আগে কিন্তু চাপেনি, কোলে পারে পেশাব চাপে, তেতে দেখেন কিছু লোক উঠবে এরা মিয়াকের স্বভাবের, কোলে মুখ চাপে, আপনারা কেউ উঠবেন না কিন্তু ভাই। শোনেন আপনাদের আমি বলি তো, মুসা আলাইহিস সালাম আপনারা বলেন যারা বললাম নবী বলেছে শেষ জামানায় কেউ যদি একটা সুন্নাত পালন করে 100 গলা কাটা শহীদের নেকি হবে। সুবহানাল্লাহ করে বলেন। আমাদের বাংলাদেশের সুন্নাতের দাম নাই। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাকান আমার দিকে, আমার মনে আছে বিশ্ববিদ্যালয়ে পড়েছি একবার, আমার বিশ্ববিদ্যালয় আইনের এক বন্ধু
আইনে পড়ে। আর আমি এরা আমির হামজা বক্তা, আব্দুল হাই সাইফুল্লাহ, আমরা হলাম থিওলজিতে পড়ছি কোরআন হাদিস, আর ওরা পড়ছে ইংরেজিতে, বাংলাতে, আইনে, ওদের একটু গিয়ার বেশি। তা আমি জীবনে আল্লাহ রহমত আপনাদের দাড়িতে আমি খুর দেই না, আলহামদুলিল্লাহ। আমার তখন মুখে দাড়ি ছিল। আমাদের বান্ধবী বন্ধু বান্ধব, বিশ্ববিদ্যালয়ে তো সবাই আছে, বান্ধবী বন্ধু বান্ধব মিলে আমরা ডিবেট করতাম, বিতর্ক করতাম। আমি আপনাদের টিভি বিতর্কিক, কিন্তু টিভি তো আমার একাধিক বিতর্ক প্রচার হয়েছে। তা আমরা যখন ওই বিতর্কর প্রশিক্ষণ দিতাম, এক বন্ধু ছিল নাস্তিক টাইপের। এই শয়তান মাঝে মাঝে আমাকে অপমান করার জন্য বলতো, আচ্ছা বন্ধু, মেয়েদের ভিতর বলতো, আচ্ছা তুমি যে দাড়ি রাখছো তোমার চুল কয় না? আচ্ছা কোন আমার চুল কয় চুল কন লাগবে, মানে এরা মূলত আমাকে না, ওই মানে ঘায়ল দাড়িকে কিন্তু ছোট করলো, বেয়াদব তো। আমি তখন মনে করছি সত্যি জানার জন্য বলতেছি। আমি বললাম, না বন্ধু, প্রথম 2-4 দিন চুল কালে পারে এর একটা ঘষণ মাইরে দিই, তাহলে আর কিছু হয় না, আর চুল কয় না। 3 দিন পর আবার বলতেছে, আমার খুব টেনশন, আমি 3 দিন ঘুমিয়ে পারবার পারিনি। আমার জন্য বললো, আর ঘুম হচ্ছে না, তুই যে দাঁড়িয়ে রাখছো, তোমার মুরব্বী ভাব, তোমার কি চুল কয় না? আমি বললাম, না বন্ধু, প্রথম চুল কয় তো, এখন চুল কয় না, তবে এখন আমার দাড়ির কারণে আমার চুল কয় না, কিছু শয়তান কেড়ে চুল কয়, যেমন তোমার চুল কচ্ছে আমার কারণে। ঠিক আল্লাহ তাআলা তখন মুসাকে বলতেছে, মুসা তুমি দেখো এই কসাই। মুসা নবী তখন বলতেছে, মনিব, আমার রাগ বেশির জন্য তুমি কি কসার সঙ্গে জান্নাতে দিবে? আল্লাহ তখন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর শোনো, এজন্য কিন্তু না রে মুসা, শোনো, ওই কসাই মুসার বলতে, আল্লাহ বলে মুসারে, ওই কসাইয়ের জীবনে এমন ছোট্ট একটা গোপন আমল আছে, ওই একটা আমল আমি আল্লাহর পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই আমল দিয়ে ওই কসাইকে তুমি মুসার সঙ্গে জান্নাত দিয়েছি। কি এমন আমল কসাই করলো দাদা? কসার আমলের কারণে মুসা নবীর সঙ্গে নবীর সাথে জান্নাতে যাওয়া তো ছোট্টখানি 4টিখানি বিষয় না। মুসা তখন বলে, আল্লাহ কি এমন আমল করেছে তুমি বলো তো? আল্লাহ বলতেছে, মুসা রে, উংজুর, তুমি তাকায় দেখো, কিছুক্ষণ পরে তুমি আমলটা নিজের চোখে স্বচক্ষে তুমি অবলোকন করতে পারবে। পয়গম্বর মুসা দূর থেকে ডিবি হয়া একেবারে গোয়েন্দা সংস্থার মতো দূর থেকে দেখতেছে, ইনকোয়ারি করছে, দেখি তো কি এমন আমল করে যার কারণে আমার সঙ্গে জান্নাতে যাবে। আপনারাও দেখতে পারবেন, আমার চেহারার দিকে তাকান। মুসা নবী খেয়াল করে দেখে কোনো আমল নাই। লোকজন আসতেছে, দাম শুনতেছে, গোস্ত নিচ্ছে, ব্যাগে নিয়ে যাচ্ছে আর টাকা দিচ্ছে, কোনো আমল নাই, গোস্ত কেনা বেচা হচ্ছে। এমন সময় মুসা নবী বিকালবেলা ডাকতে বলে, মনিব, সকাল থেকে তাকায় থাকলাম, আলাদা কোনো আমল আমি দেখলাম না, শুধু গোস্ত বিক্রি ছাড়া তো কোনো আমল নাই। তাহলে তুমি যে বললে আলাদা একটা আমল আছে, সে আমলটা কি তুমি একটু বলো তো? আল্লাহ তখন ডাকতে বলে, মুসা কালিমুল্লাহ, তুমি শোনো, আরো কিছু পরে দেখতে পারবে একটা আমল আছে। মুসা নবী খেয়াল করে দেখে, পরন্ত বিকালে সূর্য যখন ডুবু ডুবু, এমন সময় টুপেলা কষাইয়ের গোস্ত বিক্রি করা হয়ে গেছে। মেজরিটি গোস্ত বিক্রি শেষ, মাত্র 1 কেজি থেকে 1.5-2 কেজি গোস্ত, একটুখানি গোস্ত বাকি আছে। এইটুকু গোস্ত থাকতে কষাইটা দোকান বিক্রি করে দিচ্ছে, মানে বন্ধ করতেছে। এমন সময় এলাকার একটা সম্ভ্রান্ত মানুষ এসে, মনে করেন আমার সভাপতি বাবাজি উকিল সাহেব, এসে কষাইকে বলতেছে, কষাই রে, আমাকে এইটুকুন গোস্ত একটু দেওয়া লাগবে, অসময় মেহমান এসেছে। কষাই বলতেছে, এই গোস্ত বিক্রি হবে না। কখন লোকটা মন খারাপ করে বলতেছে, কেন ভাই? আমার জানতে ইচ্ছা করে। সঙ্গে সঙ্গে লোকটা রাগ করে বলতেছে, কষাই রে, এটুকুন গোস্ত তোকে দিতে হবে, এই গোস্তের বিনিময়ে যদি অধিক মুনাফা চাও মুনাফা দিব, তবু তোমাকে গোস্ত দেওয়াই লাগবে। কষাই তখন বলতেছে, শোনো, তুমি শুনে নাও, তুমি আমাকে মুনাফার কথা কেন বলো? এইটুক গোস্তের বিনিময়ে তুমি সম্পদ নয়। ওই আল্লাহর শপথ করে বলতেছি, এই পুরো মিশর রাজ্যের রাজা যদি আমাকে বানিয়ে দাও, আমি রাজাধিরাজ রাজ্যপতি হতে চাই না, সারা পৃথিবীর বিনিময়ে হলেও এই গোস্ত আমি দিব না। মুসা নবী তখন চিন্তা করে, কি এমন মূল্যবান গোস্ত আমি দেখবো? আল্লাহ বলতেছে, মুসা রে, এই জন্যই বলেছিলাম এক্সেপশনে একটু ব্যতিক্রমে একটা আমল আছে, এমনি তো তোমার সাথে জান্নাতে যাবে না,
তুমি দেখো এই মূল্যবান গোশত কষাইটা কি করে। মুসা নবী খেয়াল করে দেখে কষাইটা এতক্ষণ যে গোস্ত ছিল আগে কিন্তু পিস পিস, আর এইবার এই যে কষায়ের দাঁত দিয়ে যখন চটানো শুরু করেছে মুহূর্তের ভিতরে পিস পিস গোস্ত টুকরা টুকরা হয়ে গেছে। এবারে গোস্তগুলো সুন্দর করে এভাবে করে ঘাড়েতে রুমাল ছিল, ওই রুমাল বা গামছার মাথায় এভাবে করে গিরিটি দিয়ে নিয়ে ঘাড়ের পিছনে করে গোস্ত নিয়ে ব্যাগনে রওনা দিয়েছে। সান্দাইখানে হাটে গেছে গরু বিক্রি করার জন্য, বিক্রি করে বাজার করেছে, ব্যাগ নাই গামছাই করে কিন্তু অনেকে মুরব্বীরা কিনে নিয়ে আপনারা ওই রকম কষাই যখন এভাবে করে গোস্ত নিয়ে রওনা দিছে, আল্লাহ তখন ডাকতে বলতেছে, বন্ধু কালিমুল্লাহ রে, এই গোস্তের শেষ গন্তব্য যদি তুমি দেখতে চাও তাহলে কষার পিছন পিছন কিন্তু তোমাকে যেতে হবে আল্লাহর হুকুমে। কষাই যায় যেখানে পয়গম্বর যায় সেখানে, যেতে যেতে দেখেন নিশি রজনী ওই কষাই একটা নির্জন নিরিবিলি রাস্তা দিয়ে একটা প্রত্যন্ত গ্রামের ভিতর ঢুকে পড়েছে। ওই গ্রামের ভিতরে গিয়ে একটা ছোট্ট কুড়ে ঘর সুপ্রি ঘরের সামনে দাঁড়ায়া দরজার তাসাবি খুলে যখন কষাইটা ভিতরে পা দিচ্ছে, নবী কালিমুল্লাহ মুসা পিছন থেকে চিন্তা করে, আল্লাহ রে, সকাল থেকে আমি লোকটা তো ওনাকে ফলো করতেছি, উনি তো জানে না, এখন ওনার বাড়িতে উনি ঢুকে পড়তেছে, আমি এখন কি করব? আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কথা শোনা, আমার তো এখন বিপদের অবস্থা, আমি তো এখন কি করব? ওনার বাড়িতে তো উনি ঢুকে পড়তেছে। আল্লাহ বলতেছে, মুসা তুমি কি বুঝো না, তুমি বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা কৌশল করবে পরে, তার আগে তুমি একটা সালাম দাও, আসসালামু ক্বাবলাল কালাম আফশুস সালাম, তুমি সালাম দিলেই তো লোকটা বুঝতে পারবে তোমার পিছনে লোক আছে। মুসা নবী তখন আল্লাহর বান্দাকে জোরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। কসাই তখন পিছনে তাকায় দেখে একটা হুজুর, যখনই সালাম দিয়েছে কসাই তখন বলতেছে ওয়া আলাইকুমুস সালাম। এরপরে কসাই প্রশ্ন করে বলতেছে, মান আনতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? এত রাতে আমার বাড়ির সামনে তুমি কে গো? চিনতে পারে নাই, চিনে নাই। যখনই বলছে তুমি কে, আল্লাহ বলতেছে, মুসা রে, খবরদার তুমি যদি এখন পরিচয় দাও আমি হলাম জামানার নবী মুসা কালিমুল্লাহ, তাহলে কিন্তু সব কিন্তু শেষ হয়ে যাবে। তুমি এমন একটা প্রশ্নের উত্তর দিবে যে প্রশ্নটা হেকমতপূর্ণ ঠিক হবে, সরাসরি ঠিক হবে না। তখন মুসা নবী কৌশলে বলতেছে, আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হলো আমি আল্লাহর বান্দা, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তাহলে মুসা নবী কি আল্লাহর বান্দা না? মুসা নবী যখন বলছে আমার নাম আব্দুল্লাহ, কোষায় মনে করছে সাধারণ কোনো পাবলিক, এর নাম হলো হিকমত। কত হিকমত যে গত 15 বছর করা লাগছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আমার মনে আছে ভাই, আপনাদের এদিকে কি জানি না, মাহফিল আমার উত্তরবঙ্গে বেশি। কালকে আছে দিনাজপুর রোডে, 4-5 বছর আগে এমন একটা, গতবারই তো হয়েছিল যখন কঠিন অবস্থা, দিনাজপুর ঠাকুরগাঁও থেকে মাহফিল করে গোবিন্দগঞ্জ পর্যন্ত বগুড়া আসতে গেলে কমপক্ষে 25 জায়গায় পুলিশ ধরে, 25 বেশি হওয়ার পারে, লাইট মারে, কে রে? গাড়ি থামলো, কে আপনি? বক্তা। কোন বক্তা? বগুড়ার। নাম কি? আব্দুল বারী রশিদি। কোথায় গেছিলেন? এখানে। পোস্টার দেখান, কি ওয়াজ করছেন, ভালো করে কোন, মিথ্যা কথা কইেন না। কোন দল করেন? আপনার বাপ কোন দল করতো? শ্বশুরকে? ওরে বাবা, উনি কি করে? কি দা ভাত খাইছেন? কয় গাছ খাইছেন? মানে সোয়াল জবের শ্বাস নাই, ওরাই আজরাইল। কিছুক্ষণ পর পরই এই অবস্থা। চিন্তা করলাম, কি রে, মাহফিল শেষে 12টায় ওয়াজ করি 2 ঘন্টা, আর এরা 25 জায়গায় ধরে 10 মিনিট করে হলে পার 2.5 ঘন্টা একের কাজ ওয়াজ করা লাগে, কি করা যায়? তখন আমার গাড়ি আবার এই যে একেবারে জানেন না, এখন তো ডিজিটাল গাড়ি, স্মার্ট গাড়ি, হাইব্রিড গাড়ি। আমার ড্রাইভারকে বললাম, ভাই আমাকে একটু চালান শিখাও। আলহামদুলিল্লাহ চালান শিখাছে। যাওয়ার সময় আমি আরামে যাই, আর ড্রাইভারের কাছের সময় আমি গাড়ি চালাই, ড্রাইভার বসে থাকে। আমার ড্রাইভার একবার সেরকম তেলা কোনো কিছু নাই, সাইজ দেখলাম ওনা বড় কোনো শিল্পপতি বসে আছে। পুলিশ যখন ধরে লাইট মারে, পুলিশের নজর কিন্তু ড্রাইভারের দিকে না, বসে আছে কি বসের দিকে। মানে ড্রাইভার তো 10,000 টাকার বেতন, বস বসে আছে ওইটা। তার আসার সময় যখন আমি গাড়ি চালাই তখন নজর করে দেখে আমার ড্রাইভার এমন ভাবলে, ওকে ড্রাইভার পুলিশ যখন দেয়, আমি এই মশানলে ওই পায়ের ওপর পা তুলে দিয়ে এমন ভাই বসে থাকে, দেখলে মনে হবে তার একজন খালাতো ভাই কেবল মালয়েশিয়া থেকে আইলো। এখন পুলিশ যখন লাইট মানে দেখে একবারে হোমরা সোমরা একটা বসে আছে,
যখন গ্লাস করে কে কয় ব্যবসার কাজে গেছিলাম দিনাজপুরে, সৈয়দপুর বিমান থেকে নামলাম, যাচ্ছি বগুড়াতে। কয় ঠিক আছে স্যার যান, কোনো সমস্যা নেই। মনে মনে হাইরে দেশ, হাইরে দেশ। ড্রাইভারে কয় স্যার আর হুজুরে কয় বস। কি কবেন? আল্লাহর নবী মুসা যখন বলছে তোমার নাম কি, কসাই বলছে মুসা, বলছে আমার নাম আব্দুল্লাহ। মানে মুসা বলেছে আমার নাম আব্দুল্লাহ। কসাই মনে করছে সাধারণ পাবলিক, তখন বলতেছে আমার বাড়িতে কি চান? কালিমুল্লাহ বলে ভাইজান কোনো কিছু চাই না, অনেক দূরের মুসাফির একটা কাজ নিয়ে এসেছে, কাজ এখনো শেষ হয়নি, আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। কসাই তখন বলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আসেন। ভিতরে নিয়ে গিয়ে এই গল্প সেই গল্প, একটু পরে বলতেছে আপনি একটু বসেন, আমার কিছু কাজ আছে। মুসা নবী বলতেছে সেই কাজ দেখার জন্যই তো তোমার বাড়িতে ঢুকছি গোয়েন্দা হয়ে। মুসা নবী খেয়াল করে দেখে পরনের সুন্দর করে রুমালের গোস্তগুলো নিয়ে মাটির একটা হাঁড়ির ভিতরে গোস্তগুলো দিয়ে ইন্দ্রার কূপের পানি দিয়ে পরিচ্ছন্ন করে নিয়ে উনুনের উপরে চুলার উপরে গোস্তগুলো যখন জাল দিয়ে দিছে, কিছুক্ষণের ভিতরে রান্নার ভুনা গোস্তের ঘ্রাণ কিন্তু অনেক দূর পর্যন্ত ছুটে যায়। মুসা নবী দেখে কি সুন্দর স্বাদের গন্ধ, বাতাসের সঙ্গে সঙ্গে চতুর্দিকে মিলমিল করে ছড়তেছে। কিছুক্ষণের ভিতর কষাই নিজের হাতে সুন্দর করে দুইটা সুন্দর সাদা রুটি যখন বানাইছে, রুটিগুলো তাইয়ের উপর দিয়ে সুন্দর করে এদিক ওদিক করে যখন গরম রুটি আর সুন্দর ভুনা গোস্ত পাত্রে নিয়ে যে জিনিসটা করে রুমালের উপরে এনেছিল সেটা দস্তরখানা রেডি করে সামনে গ্লাসে পানি দিয়েছে, গরম রুটি ভুনা গোস্ত। নবী পয়গম্বর মনে করেছে অবশ্যই এটা ওনার জন্য আর মেহমানের জন্য হয়তো তৈরি হচ্ছে। সব কিছু পরিপূর্ণ করে মুসা নবী চিন্তা করা হয়তো ডাকবে, কিন্তু নিজেও খায় না, পয়গম্বরকে ডাক না দিয়ে সব কিছু রেডি করে নিয়ে কষাইটা মারছে দৌড়। নবী মুসা চিন্তা করতেছে মনে হয় ওজর বা হাদত সারার জন্য মনে হয় গেল ওয়াশরুমে, কিন্তু খেয়াল করে দেখতেছে কষাই যাওয়ার সময় গেছে খালি মাথায়, আসার সময় কষাই যখন ব্যাক করেছে ফিরেছে তখন কষার মাথায় কিন্তু আর খালি মাথা না, কষার মাথায় একটা বাঁশের ঝুড়ি দেখা যায়। আপনাদের এলাকা যারা হাঁস মুরগি বিক্রি করে তাদের সাইকেলের পিছনে যেমন ছোট্ট খাঁচা থাকে, ঝুড়ি থাকে, পয়গম্বর খেয়াল করে দেখে কষার মাথাতে একটা ঝুড়ি। নবী খেয়াল করে দেখে ওই ঝুড়ির ভিতরে মুরগি না, ওই ঝুড়ির ভিতরে কিন্তু হাঁস না। পয়গম্বর খেয়াল করে দেখে কষার মাথার ঝুড়ির ভিতরে বসে গুনগুন করে কামতেছে ওই কষার গর্ভধারিণী বুড়ি মা। 90 বছরের বুড়ি মাকে এনে ঝুড়িটা যখন নামিয়েছে, মা বুড়ি মানুষ, ছোট্ট ডানা ভাঙা পাখির মতো কথা বলতে পারে না, মাটিতে বসায় নে বরং ওই মানে কি সুন্দর দস্তরখানের উপর বসায় কাপড় পরিবর্তন করে দিয়ে রেডি করে নিয়ে এই রুটিগুলো এভাবে করে ধরে সুন্দর সাদা মোলায়েম নরম রুটিগুলো নিয়ে ছোট ছোট ভোনা গোস্তের সাথে এইভাবে করে দিয়ে দক্ষিণী পাগলি মায়ের যখন মুখে দিছে, এখন কেউ বুঝতে পারছেন বাবা কেন টাকা দিয়ে গোস্ত বিক্রি করেনি, কারণ বিক্রি করলে টাকা পাইতাম, মা না খেয়ে থাকতো। কেন বুঝতে পারলেন কেন গোস্তগুলো ছোট ছোট করে কেটেছে? কারণ মায়ের মুখে দাঁত নাই, সাপ দিতে পারবে না, ছোট ছোট করে কেটেছে চিবাতে যেন পারে। এভাবে করে গোস্তগুলো যখন মুখে দেয়, আমার চোখের দিকে তাকান বাবা, মায়ের মুখে যখন দিছে দুঃখিনী মার চোখে পানি, আর মুখে গোস্তগুলো নিয়ে রুটি সহ যখন খায় কিছুক্ষণ পর পর পানি দেয়, মায়ের চোখে পানি মুখেও পানি। রুটি অর্ধেক খাওয়ার শেষে বুড়িমার হাত কাঁপতে কাঁপতে হাতটা ধরে উল্টো গোস্তর রুটি নিয়ে
কষার মুখে যখন মা তুলে দেয়, কিছুক্ষণ পর কষাই নিজের জামা দিয়ে জুব্বা দিয়া দুঃখিনী বুড়ি মায়ের মা আমার ছোট্ট মায়ের ঠোঁটটা এভাবে করে মুছে দিয়ে খানা দানা কমপ্লিট যখন হয়েছে, মুসানবী খেয়াল করে দেখে বুড়ি মা চলতে পারেন না, নরম হাত, এভাবে করে হাত দুটা আস্তে আস্তে করে তুলেছে। আর কষাই প্রত্যেক দিনের অভ্যাস মতো পিছনে গিয়ে মায়ের সাথে আমিন আমিন করতেছে। মা কি যেন বলে আর আমিন আমিন কষাই করে। এমন সময় আল্লাহ ডাকতে বলে, কালিমুল্লাহ রে, জীবনে বহু মোনাজাত দেখেছেন, একটা এক্সেপশন ব্যতিক্রমী রহমতের মোনাজাত শেষ হয়ে গেল। এই মোনাজাতে দেখেন বুড়ির দোয়ার কথাগুলো কি আছে। নবী মুসা আব্দুল্লাহ বেশে পরিচয় গোপন করে পিছন থেকে কান ফলায় দেখে বুড়ি স্বচ্ছ না অস্বচ্ছ করে ভাঙা ভাঙা করে বলতেছে, মনিম, অল্প বয়সে যৌবন থাকতে স্বামী হারিয়েছিলাম, এই কষাইয়ের দিকে তাকিয়ে বিয়ে করিনি, জীবন যৌবন দিয়ে দিলাম। আমার কলিজার টুকরা কষাই, আমি মাকে সম্মান করি, সকালে যাওয়ার সময় গোসল করে দিয়ে খাওয়ায় যায়, সারাদিন কষাইগিরি করে, আবার রান্না করে আগে আমাকে খাওয়ায়, তারপরে নিজে খায়। আল্লাহ, তুমি যদি সত্যি আমার দোয়া কবুল করো, সত্যি যদি মায়ের দোয়া কবুল হয়, মায়ের পায়ের নিচে জান্নাত হয়, তুমি যদি জাহান্নামে দিতে চাও আমাকে দিও, আমি একটু দেখতে চাই তুমি মায়ের দোয়া কবুল করো। সত্যি যদি মায়ের দোয়া কবুল হয়, আমি দোয়া করি আমি মায়ের দরসিলাই আমার কলিজার টুকরা কসাইমকে তুমি কিয়ামতের দিন আল্লাহর নবী কালিমুল্লাহ মুসার সঙ্গে জান্নাতে দিও। সত্যি বলতেছি, এরা সত্য। আমি দোয়া করলে কবুল নাও হতে পারে। পরীক্ষা করার জন্য শীতের দিন সিরাজগঞ্জ থেকে একটা কম্বল এনে মাকে দেন, বাবাকে একটা চাদর কিনে দেন, মা যা বলবে তাই হয়ে যাবে। কিন্তু অনেকের চোখে পানি দেখতেছি, তাদের মা বাবা দুনিয়াতে আর নাই। ভাইরা একটু বাজানরা দেখান তো আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা নাই। হুজুর আমি কাকে চাদর কিনে দিব, আমার মা তো নাই। কারা কারা মা হারিয়েছেন একটু দেখান তো। কত মানুষের মা নাই, এবার একটু দেখান তো কার কার বাবা নাই। হুজুর আমার বাবা নাই। মেজরিটি মানুষের দেখেন 90% মানুষের কিন্তু বাবাও নাই। এতগুলো মানুষের মা বাবা এখানে শুয়ে আছে, এই যে মনে করেন এটা আপনার মার বাবা। এই ডুমরাই দাখিল ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ঘড়ির কাঁটায় এখন বাজতেছে রাত একেবারে কাঁটায় কাঁটায় একটা, কিন্তু তোমার পাগল বান্দা বান্দীদের চেহারার দিকে তাকাইলে মনে হয় রাত বাজে কেবল 9টা। পুরোদমে কাজ শুরু হয়ে গেছে, ধান পান কাটা শুরু হয়ে গেছে। মনি নারী পুরুষ সকলে মিলে প্রচন্ড ব্যস্ততার ভিতরে শারীরিক কায়িক পরিশ্রমের পরে বছরে একটা গুরুত্বপূর্ণ মাহফিল এই ডুমরাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা কবরস্থানের যৌথ উদ্যোগের আয়োজনের সাক্ষী হতে আমি গুনাহগারের আলোচনা শোনার শেষে গুনার বোঝা মাথায় নিয়ে আশা ভরা বুক নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। ও আল্লাহ তাআলা, এই দুনিয়ার ফকির সকালবেলা ডুমরাই গ্রামে ভিক্ষাতে আসে, প্রথম কারো বাড়িতে গেলে এক মুঠ ভিক্ষা দেয়, ফকির আনন্দ পায়। পরের বাড়িতে গেলে বলে ভিক্ষা হবে না, মাপ চাই, ফকির মন খারাপ করে। পরের বাড়িতে যায়, ভিক্ষা পায়, ফকির আনন্দ পায়। কেউ দেয় কেউ দেয় না। বেলা শেষে দেখা যায় ফকিরের ঝোলা ভরে গেছে, আনন্দ পাচ্ছে। কিন্তু আমরা এমন একটা দরবারের ফকির মনি, তুমি যদি বলো তোদেরকে মাফ করবো না, আমাদের যাওয়ার দ্বিতীয় কোনো জায়গা নাই। মেহেরবানি করে যত আলাপ আলোচনা হয়েছে সমস্ত আলাপ আলোচনার ভুল তুমি মাফ করে দাও। প্রথম চা হলো আমরা যারা দোকানে করে হাত তুলেছি, আল্লাহ
আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ মাহফিলে যত রকম নেকি দান করো, সর্বপ্রথম সোনার মদিনায় কি এমন নাম, কি এমন আপন, কি মধু ওই রওজার ভিতরে আছে। প্রত্যেকটা হাজি রওজার দিকে তাকিয়ে সবুজ গম্বুজ দেখলে পারে চোখের পানি ফেলায় কাঁদে। আল্লাহ আমাদের